Keywords is a basically হচ্ছে যে like it's a raw materials. Now you have to build a pillar, because without pillar you can't make your like whole building, right? So pillar is a basically will give you the structure of your website, matlab your building. ঠিক একইভাবে করে আমাদের প্রত্যেকটা ওয়েব পেজেস যেটা হয় সেগুলো আমাদের এক একটা পিলার, যেগুলো ওয়েব পেজ দিয়ে আমাদের টোটাল ওয়েবসাইটটা রেডি হয়। না ওই ওয়েবসাইট গুলো পার্টিকুলার ওয়েব পেজ গুলো কি হয় কি, ইট শুড বি দ্য আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল ইন দ্য সেন্স এর একটা নিজস্ব আইডেন্টিটি থাকবে, মানে এটা কোনো মানে ইট উইল নেভার উইল কাম আপ উইথ দ্য ডুপ্লিকেট কাইন্ড অফ থিংস। মানে তোমার ধরো যদি আমি অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস নিশ্চয়ই একই পারপাসে তৈরি নয়, দুটো আলাদা পারপাসে। তাহলে এটার নিয়ম অনুযায়ী আমাকে অ্যাবাউট আসের ক্ষেত্রে যে মেটা টেক্সটটা থাকবে আর কন্ট্যাক্ট আসের মেটা টেক্সট যেটা থাকবে সেটা দুটোই আলাদা হওয়া উচিত। এবার সেই যে ইনস্ট্রাকশনসটা সেটা নর্মালি কি হয় কি ডিজাইনাররা যখন করে তখন কি করে ওরা প্রত্যেকটা পেজেরই, ধরো তোমার কোম্পানির নাম হচ্ছে প্রিমিয়ার ওয়ার্ল্ড ফর এক্সাম্পল বা এবিসি প্রাইভেট লিমিটেড, তো ওরা কি করে টাইটেলে বাই ডিফল্ট এবিসি প্রাইভেট লিমিটেড দিয়ে দেয়, আর ডেসক্রিপশনে বাই ডিফল্ট ডেসক্রিপশন দেয়, কিওয়ার্ডে বাই ডিফল্ট কিওয়ার্ড দিয়ে ওরা ছেড়ে দেয় সেটা। হ্যাঁ, because that is not their job. Their job is to put the area so that anyone, the expert can give their suggestions or expert can change according to their requirement. কারণ ডিজাইনার ডেভেলপার ও শুধু আউটার লুক বেসিক করে তোমাকে দিয়ে দেবে, কারণ ওর কাজটাই ওটা, ওর অপটিমাইজেশন ওর কাজ না, ওর জন্য ও টাকা পায়নি, তার জন্য অপটিমাইজেশন করবেও না। মেটা ট্যাগিং কি প্রত্যেক পেজের জন্য আলাদা করে মেটা ট্যাগিং হবে? হ্যাঁ, মেটা ট্যাগস রয়েছে, সেটাকে চেঞ্জেস ইনস্ট্রাকশন তোমাকে দিতে হবে অবশ্যই। প্রত্যেকটা পেজের জন্য আলাদা, অ্যাবাউট আস এর জন্য ডেফিনেটলি অ্যাবাউট আস, অ্যাবাউট কম্পিউটার ইনফোটেক একাডেমি আমি লিখতে পারি, আবার লিখতে পারি যে অ্যাবাউট আস পেজ ড্যাশ কম্পিউটার ইনফোটেক একাডেমি। So the style could be the different, but it would be the identical on the based on the page content. ঠিক আছে, সার্ভিস পেজ সার্ভিস এভাবে দিতে পারি, ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া সার্ভিসেস। আবার এটা দিতে পারি কম্পিউটার ইনফোটেক অফার্স এন্ড সার্ভিসেস বলে আমি শুধু ওটা দিতে পারি। আপনি বলছেন যেটা বিভিন্ন ভাবে এটাকে অ্যারেঞ্জ করা, এটা কি নির্ভর করে আমি কি কিওয়ার্ড দিচ্ছি সেটাও কি ইম্পর্টেন্ট কি? মানে কিওয়ার্ডস যেটা আমি দিলাম যে ডিজিটাল মার্কেটিং কম্পিউটার ইনফোটেক আন্ডারস্কোর ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা এটা আমার কিওয়ার্ডস এর মধ্যে থাকছে, তো সেটাই মনে করুন আমি অ্যাবাউট আস এর মধ্যে। কিওয়ার্ডস কোথা থেকে আসে, কিওয়ার্ড জিনিসটা আসে কোথা থেকে? কিওয়ার্ড রিসার্চ যে আমি শিখিয়েছি, কিওয়ার্ড রিসার্চ আসে কোথা থেকে? আমার পেজের কন্টেন্ট থেকে। তো আমি যেটা ডেলিভার করছি সেটাই আমি কিওয়ার্ড হিসেবে টার্গেট করছি, আর সেই বেসিসে আমার পেজে কন্টেন্ট আছে। তাহলে যে পেজে যে কন্টেন্টের বেসে কিওয়ার্ড গুলো রয়েছে সেইটাই আমি মেনশন করব। আমার যদি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং পেজ হয় তাহলে আমি সেখানে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এর কথা উল্লেখ করব। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং রিলেটেড যে কিওয়ার্ড গুলো আমি টার্গেটেড করছি বা আপকামিং যে কিওয়ার্ড গুলো আমি টার্গেটেড করব বলে ভেবেছি সেগুলো আমি ওর মধ্যে রাখবো। যেমন আমি একটা দিলাম যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট ইন কলকাতা, ইন্ডিয়া। তার মানে হলো, কিন্তু আমি যে আমার যে 10টা কিওয়ার্ড আমি টার্গেট এই মুহূর্তে আমার যে ফার্স্ট ফেজ, তার জন্য আমি বলেছিলাম ফেজ 1, ফেজ 2, ফেজ 3 করে আমরা টার্গেট করি। তো ফেজ 1 যে আমি টার্গেট করেছি সেই ফেজ 1 এর মধ্যে আমার কিওয়ার্ড রয়েছে ডিজিটাল মার্কেটিং ইন কলকাতা, সরি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কলকাতা, কলকাতা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট ইন কলকাতা। তাহলে এই তিনটে কিওয়ার্ড কম্বাইন হচ্ছে, কিন্তু বেস্ট যেটা আমি দিয়েছি সেটা হয়তো আমার আপকামিং ফিউচারে আসতে পারে, বা বাই ডিফল্ট বাই প্রোডাক্ট হিসেবে আমার র্যাঙ্কিং হচ্ছে, যেটা আমার এই মুহূর্তে টার্গেটেড নয়। কিন্তু আমার এই প্র্যাকটিসের দ্বারা অনেক সময় কি হয় কি আমি টার্গেট করছি না, কিন্তু আমার এই প্র্যাকটিস যেহেতু আমি করছি, যেহেতু আমি কিছু ন্যাচারাল টার্মস ওর মধ্যে দিচ্ছি, অন দ্য প্রসেস মেক ইট ডাইলিউট অর মেক ইট ন্যাচারাল, তো ওটা অটোমেটিকও র্যাঙ্ক করে অনেক ক্ষেত্রে। আমি হয়তো টার্গেট করছি না, ওটা দিয়ে আমি মানে লিঙ্ক বিল্ডিং করিনি, যেহেতু ওটা অন প্রসেস আছে সেহেতু কারণ বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট, তাহলে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট দিয়ে আমি করছি, আর বেসটা আমার সাথে আমার সাইটের কন্টেন্টের সাথে পাচ্ছে, টাইটেলের সাথে পাচ্ছে, রেলেভেন্সি পাচ্ছে, তখন ও র্যাঙ্কিং করে। তো ইটস ইওর পার্ট কি কি হোয়াট ইউ উইল মেক, হাউ ইউ উইল মেক, সবসময় আমরা খেয়াল রাখি যে ইউজার এক্সপিরিয়েন্সটা যাতে করে খারাপ না হয়। দ্যাটস ইট। তো মানে কি ওয়েবসাইটে মেটা ট্যাগিং এর জন্য আলাদা থাকবে, কিওয়ার্ডের জন্য আলাদা থাকবে সেরকম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো।
হ্যাঁ হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের ওদের কোঅর্ডিনেটরকেও দেখেছিল, এবার ডেকে কথা হলো অনেকক্ষণ। তো কথা হয়ে যেটা হচ্ছে কি, কোঅর্ডিনেটর যেটা বলছিল যে ও 1 পাক আর 0 পাক, মানে ও যদি এসে বসে, হ্যাঁ, তাহলে কি হবে, ওর একটা স্পিরিট থাকবে, ওকে ফাইন পরীক্ষা দিচ্ছি বা কিছু, এটা একটা ব্যাপার থাকবে, হতে পারে। আর একটা তারপরে আমি বলছি কি, আপনারা যেরকম বলবেন সেটা আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ছেলে এখন সুস্থ আছে, কিন্তু ও যেহেতু পড়েনি, 1 মাস গ্যাপ আছে, যেখানে একদিন গ্যাপ যাওয়া মানে হচ্ছে অনেক ব্যাপার। তো সেক্ষেত্রে ও পারফর্ম করতে পারবে না। ও ওখানটায় হয়তো ও কোয়েশ্চেন গুলো আসবে, অন্যরা লিখবে, ও বসে থাকবে, হয়তো মোরালি ডাউন হতে পারে। তখন কোঅর্ডিনেটর ম্যাম বললো যে দেখুন, মোরালি ও যদি বাড়িতে থাকে, ও যদি ওখানে অ্যাবসেন্ট লেখা থাকে, সেটা কি ও মোরালি ফিট মনে হবে ওর কাছে? মানে ও সেটা সেটা তুমি একবার আপনি কথা বলেন। তো সেটা আমাদের উপরে ইয়ে করছিল। তারপরে আমি বলে দেখছি, তখন ওরা বলছে যে ইউ পিপলস আর দ্য প্যারেন্ট, তো যেটা আপনারা ভালো বুঝবেন সেটা অনুযায়ী হবে, পরীক্ষা দিতে হবে এমন কোনো বাধ্য, ও যদি শরীর ফিট থাকে, ও যদি ইয়ে থাকে, তবে ও দিতে পারে। তখন আমি বলছি কি, আমরা তো প্যারেন্ট, আপনারাও তো ওর সেকেন্ড প্যারেন্ট। তখন হেসে হেসে দিল দুজনেই। তো বলে কি, নো দ্যাট ইজ ফাইন। তখন ও প্রিন্সিপাল বললো যে সি, যদি আমার মনে হয় ও কি ফুল ফিট, মানে সিকনেস রয়েছে, তাহলে আপনি স্কিপ করুন, একবারে ওই 22 তারিখ বা 23 তারিখে জয়েন করুন। তো আমি লিখে ওকে ফাইন, নো প্রবলেম। মানে তো ওটা ইয়ে নেই, ওখানে অ্যাবসেন্ট শুধু লেখা থাকবে, তো সেটা অসুবিধা হবে না। না 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 না। হ্যাঁ 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 ওটা হ্যাঁ হ্যাঁ 24 তারিখ, খুব সম্ভবত 24 তারিখ না 26 তারিখ, হ্যাঁ। আর যদি ও দিতে চায়, এক্সাম দিতে চায়, তাহলে এমনিও দিতে পারবে, সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। হুম 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 হুম। আমি এই তো ক্লাস নিচ্ছি। হুম। ও আচ্ছা আচ্ছা, সাবধানে যা, সাবধান। তো আজকে তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাদের আমাদের হ্যাঁ, আমাদের পাড়ার পাশের গলিতে কিন্তু হচ্ছে পুজো, পাশের গলিটাতে একটা পুজো হচ্ছে। ও হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমি ঢুকে। হ্যাঁ, কি কি কার থেকে? কি কি হয়েছে? কবে যেতে বলেছে? অফার কত বলেছে? কত বলেছে? আচ্ছা। আমারটা না তোমারটা? কত পার্সেন্ট গ্রোথ দিচ্ছে সেটা বলো। মাত্র 5 এর জন্য আমার মনে হয় না জাম করে কোনো লাভ আছে। দেখো যেটা দেখো যেটা বেটার হয়, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হুম 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 হ্যাঁ হ্যাঁ, ওই তো 10টায় বেরোবো। হুম হুম, ঠিক আছে, ঠিক আছে, হুম 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 হুম, ঠিক আছে, হুম হুম। স্যার দুটো একটা কোয়েশ্চেন আছে, তারপরে চলে যাচ্ছি, আর ডিস্টার্ব করবো না। যে মেলটা আপনি আমাকে পাঠিয়েছিলেন কালকে, ওটা বসেন প্যাকের জন্য? হ্যাঁ, ওটা আগে ফার্স্টে বলবেন না স্যার, তাহলে পাঠিয়ে তো দিয়েছেন, মেনশন করে বুঝতেই দিয়েছি, পারছেন। এফএকিউ দিয়ে মেনশন করে দিয়েছি। বসেন প্যাকের জন্য ছিল। আচ্ছা, সংযুক্তার সাথে কথা হয়ে গেছে, সে 30% জন্য রেডি আছে। সে তাকে কারিকুলাম দিন, কি কি লাগবে আচ্ছা, রিকোয়ারমেন্ট, এখন পরে ওটা দিয়ে দেবেন আজকে। সুমিতের সাথে কথা বলে নিও। কি? সুমিত। হ্যাঁ বাবা, কালকে স্যার করে দেবো। আজকে বলো, আমি ওকে বলেছি। ওকে স্যার। অন্য কেউ হলে আমি বলতাম না, বাট হি ইজ ইনটু দ্য পজিশন না, তো ওকে ফাইন, দে কাউন্টস এভরিথিং না। ওকে স্যার, ওকে স্যার, ব্যাগ নিয়ে 10 মিনিট কথা বলে না। থাকে তুই। আরে তোর কি কি কাজ? আমি চলে গেলাম। কোথায় গেছিস?
এতে একটা খুলছে হসপিটাল বাজার সাথে, জিএনআরএম বলে, জিএনআরএম বলে মনে হয়। অনেকদিন ধরে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। তাই কোন গ্রুপে? রিক্রুটমেন্টের জন্য। তাই কোন গ্রুপে জানিস? এটা ওদের গুয়াহাটিতে আছে তোমার তো কোন জায়গায় হচ্ছে ওটা? হ্যাঁ ওটা হচ্ছে তোমার আগে আদিত্য হসপিটাল যেটা ছিল ওটা কিনে নিয়েছে ওরা। কোন জায়গা কোথায়? এটা ইয়েতে কদম্বগাছি, এই জিএনআরসি হসপিটাল এটা। জিএনআরসি না জিএনআরএম এর মাস তিনেক আগে দিয়েছিল। তাই দুদিনের আগে থেকে দিচ্ছে। আমার ওয়াইফকে করছে, ওই পুল করছে, তো আমি বলছি না ছাড়তে, ও বলছে না। এটা কি আমার বাড়ির সামনে হবে? এটা কাছে হবে বারাসাত, মানে ও বারাসাতে ছিল, বারাসাত থেকে আবার ট্রান্সফার হয়ে গেছে দেবীশিটির এখানটায়। এখন ও দেবীশিটির এই হসপিটালেই 13 বছর করছে। আরএনটি করে প্রায় 13 বছর। মুকুন্দপুরে সেটা অনেকটা দূরে তো আপনাদের। হ্যাঁ সেটাই, এবার 13 বছর ওখানে সার্ভিস করছে। ও এত বারাসাতে ছিল, বারাসাত থেকে আবার ট্রান্সফার করে এখানে, বারাসাতে 2.5 বছর ছিল, ওরে আবার এখানে ট্রান্সফার করেছে। ডিসটেন্স অনেক হয়ে যাচ্ছে, এবার আবার ডিসটেন্স হয়ে যাচ্ছে, নাইট হচ্ছে। এবার ছেলের সাথে 2.5 বছর আরাম করেছে, মানে 2.5 বছর মানে আগে নাইট ফাইট সব করতো। এবার যখন বারাসাতে ওই মজাটা পেয়ে গেছে, রোববারে ছুটি, তারপরে 9টা 5টা বাড়িতে চলে আসতো। এখন এখানে যখন গেছে আবার প্রবলেম হচ্ছে, কারণ আজকে সকালে যেমন ওর সকালে মর্নিং ডিউটি ছিল 7টা থেকে, ওকে 5টায় উঠতে হচ্ছে, উঠে যেতে হচ্ছে, আবার বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 7টা হয়ে যাচ্ছে। তো এখান থেকে ওকে ব্যাকবোন এদের এটা লিমিটেড কোম্পানি, এবং এদের আমি যেটা করলাম, এদের এস্টাবলিশমেন্ট কিন্তু অনেক দিন আগের, মানে 85 এর মনে হয়, মানে 85 বা 87 এর। ইন্ডিয়ান কোম্পানি না বাইরের কোম্পানি? ইন্ডিয়ান 87 এ লঞ্চ করেছে। লোকটা দিয়ে মানে এত বছরের হ্যাঁ অসমিস, হ্যাঁ 87 এ করেছে। তাহলে 87 মানে হচ্ছে আজকে 13 23 আর হচ্ছে 6, তার মানে 23 6 87 থেকে 96 29, তো 29 বছরের একটা হসপিটাল মানে হচ্ছে, অর্গানাইজেশন মানে হচ্ছে। কোথায় কোথায় আছে এদের গুয়াহাটিতে 3টে আছে। আচ্ছা, মানে গুয়াহাটি বেস্টই মেইন। হ্যাঁ এখানে ওরা হসপিটাল খুলছে, নার্সিং খুলছে, নার্সিং কলেজ খুলছে, মেডিকেল কলেজও খুলছে। মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, এটা প্রচুর জায়গা নাকি। ওয়াইফ গেছে, আর ওয়াইফ তো মানে আমার হ্যাঁ নার্সিং কলেজও খুলছে। এটা মানে ভিতরের খবর, ওরা এখন ফ্লাশ করেনি, বাট 3টে খুলছে। এবার ও প্রচুর জায়গা নিয়ে করেছে। এবার আমার ওয়াইফরা তো এখন সিনিয়র পজিশনের রয়েছে। এবার ওদের যে রয়েছে, সিও রয়েছে, সিওর সাথে আসবে, এই চন্দ্র ভোরা, ওর ইন্টারভিউ নেবে সোমবার। এমনি ফাইনালাইজ হয়ে গেছে, হয়তো এমনি ফর্মাল মিটিং করবে। তা আমি বলছি শিফট না করতে, আমার রবীন্দ্রনাথ ট্যাগোরটা আমার এখানে ওকে গ্রোথ দিচ্ছে 5,000 টাকা মাস, 5,000 টাকা গ্রোথ। আমি বলেছি যে তুমি যদি 45 না পাও তুমি যেও না, শিফট করো না। তো এরা মেয়েরা ওই একটু লো মানে হলে মানে সামনে থেকে মানে কি বলতো, মানে অফিস টাইমে যেটা তার থেকে উল্টো দিকতে পাবে। হ্যাঁ সেটার জন্য ওই ছেলে আর হচ্ছে ওই মানে এরা এদের কাছে আমরা হচ্ছে টেকনিক্যালি চলি, যে বিডিং করে এদেরকে ওই 5,000 বেশি দিয়েছে, আচ্ছা চলো চলে যায়। টাইমটা কিছু সেভ হয়ে যাবে না, টাইমটা প্লাস কনফিডেন্স, ট্রাভেল কস্টটা কমে যাবে। কস্ট দিতে বলে আমাদের বনগাড়ি হচ্ছে ধকো না, বনকে লাইন কেন হবে? ট্রেনে করে আসবেন, ট্রেনে করে তো বাসে করে আসবে। তো ট্রেন কি তোমার বনগা ট্রেন একদম না তা বলছি না আমি, বাসে করে আসে তো না, ও বাসে করে, আমাদের বাগুইহাটি থেকে বাসে করে যায়। ট্রেনে তো স্যার বাসেও তো ভিড়। হ্যাঁ ভিড় আছে, মানে 2 ঘন্টা তো মিনিমাম লাগে। আমি সেটা তো বলছি, কারণ এয়ারপোর্টে জ্যাম আপনি পাবেনই না, এয়ারপোর্টে জ্যাম পাবে না। তো বারাসাত থেকে আসছে না, তো আমাদের বাগুইহাটি থেকে যাচ্ছে। তো ও নরমালি জ্যাম পায় হচ্ছে আমাদের এই উল্টোডাঙ্গা এদিকে রুবি এগুলো জ্যাম পায়। 2 ঘন্টা 4 ঘন্টা ওখানে বেরিয়ে যায়। প্রচুর বেড়ে যাচ্ছে। কিন্তু ভাই আমি দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরে এই বাচ্চার আমি যে সাপোর্টটা পেয়েছি না, ইউ ক্যান ইমাজিন। মানে আমরা যে সাপোর্টটা পেয়েছি, ওর 13 বছরের এমপ্লয়ি না হলে হ্যাঁ পাওয়া, মানে ও 13 বছরের ও যে সেটা আমি ক্যাপিটালাইজ, আমরা এই দুটো কেস, আমার কেসে আমার বাচ্চার কেসে দুটো কেসে পেয়েছি। প্রচন্ড সাপোর্ট করে। ওকে, এটাই আমি বারবার ওকে, কিন্তু শুনছে না কিছু। সেইটা রেকর্ডিং হয়ে যাচ্ছে বোধহয়। ও সে ঠিক আছে।
জেনারেসিও থেকে এটা ভালো হুম? হ্যাঁ এটা তো অনেক, এটা তো তো অনেক মানে অলরেডি ব্র্যান্ডেড হয়ে গেছে না, ব্র্যান্ড হয়ে গেছে। দেবী দেবী শেঠির শেঠির একটা এখানে ব্র্যান্ড আছে। দেবী শেঠি নিজে ইটসেলফ আ ব্র্যান্ড। হ্যাঁ ওর এমনি জন্য এখন আসেও না, আসে এখন। না, আসে না। এবং এবং ছেড়ে দিয়ে স্টেক হোল্ডার ছেড়েও দিয়েছে। ওর জন্য চলছে মানে তুই জানো না সেটা, অনেকেই জানো না এখনো। বিএম বিল্ডার ছাড়ো ওই ছ্যাঁচড়ামির জন্য কে? দেবী শেঠি দেবী সিটি তো এখন এখানে, দেবী সিটি ব্যাঙ্গালোরে এখন তো, মনে করবে ব্যাঙ্গালোর। কৃষ্ণজি খুবই অমূল্য। হুম। চলো দেখো, এটা গতকাল ক্লাসে ছিলাম, তো এটার সাথে আমি কন্টিনিউ করি। লিঙ্ক বিল্ডিং এ যে যখন আমাদের লিঙ্ক বিল্ডিং রেকর্ডিং হচ্ছে কি, হ্যাঁ হচ্ছে, লিঙ্ক বিল্ডিং এ যেটা আমরা স্টার্ট করার জন্য আমি যেটা এসইও প্রসিডিওর বলে না, অনেক ক্ষেত্রে বলে যে স্যার আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে প্রসেস গুলো বলুন, যে আমি একটা ওয়েবসাইট পেলে আমি কি করব, কি করা উচিত আমার। তো আমি যেটা ডিসাইড করেছি, রাদার দেন গোয়িং ফর দ্য এভরিথিং দিস উইল আই এম গিভিং আ স্টেপ বাই স্টেপ প্রসেস, যে ডু দিস। তো আমি নর্মালি যেটা হয় কি, ফার্স্ট যেটা অন পেজের উপরে তুমি কাজ করবে, অন পেজের সেই জিনিসগুলো অলরেডি যেটা দেখিয়ে দিয়েছি সেটা তুমি করো। এটা কন্টিনিউয়াস, তুমি আজকে দুটো পেজ চেঞ্জ করো, কালকে তোমার এবার পেজ করা তার উপরে। আই ডোন্ট নো কি তোমার সাইটের পেজের কোয়ান্টিটি কত, যদি এখন স্বরাজেরটা দেখা যায় সেখানে হয়তো 100টা পেজ, তো 100টা পেজ ইউ ক্যান চেঞ্জ ইন ডে ওয়ান অর সামথিং, ইউ হ্যাভ টু ডকুমেন্ট এভরি পেজেস এর জন্য আলাদা কোড, আলাদা ইনস্ট্রাকশন তোমায় করতে হবে, তারপরে করে আস্তে আস্তে করে তুমি ডেভেলপ করে ওটাকে ইমপ্লিমেন্ট করো। দ্যাট ইজ আ চেঞ্জেস ইজ টেক্স টাইম, ওটা প্যারালালি চলতে থাকবে। এবার অফলাইনে যে জিনিসগুলো, অর্থাৎ অফিস অপটিমাইজেশনস এর যে সেকশনস গুলো আমাদের থাকবে, সেগুলো মূলত আমরা ক্যারি অন করব ছোট ছোট স্কোপ অফ ওয়ার্ক দিয়ে। ফার্স্ট আমি যেটা বলি, নর্মালি আমরা কি হয় কি, ডিটি সাবমিশন, লিঙ্ক, আর্টিকেল সাবমিশন, এগুলোতে চলে যায়, আমি সেটা বলছি না। নাও কারেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি, যে সমস্ত বিজনেস হাউসেস আজকে স্বরাজের কথা বলবো, স্বরাজ আমার তোমার প্রত্যেকে দো ইস ওর স্বরাজের ক্ষেত্রেও এইটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য, কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রত্যেক বিজনেসের আজকের দিনে দাঁড়িয়ে তার লোকাল মার্কেটটা অনলাইন বেস তৈরি হয়ে গেছে। আজ থেকে 2 বছর আগেও আমরা সেটা ছিল না, কারণ লোকাল মার্কেটটা আমার অ্যাওয়্যার ছিল না, মানে লোকাল মার্কেটটা ততটা আমাকে অনলাইন থেকে লিড আমাকে জেনারেট করাতে পারতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি লোকাল একজন অ্যাডভোকেটও দরকার হয়, আমি ইউজুয়ালি জাস্ট ডায়ালে ফোন করি, এবং জাস্ট ডায়াল থেকে আই গট আ ফ্রি নাম্বার, এবং ফ্রি নাম্বার উকিলরাই আমাকে ফোন করে, দ্যাট ইজ দ্য প্রসেস না। তো অথবা আমি নাম্বার পেয়ে যাই, আমি কল করতে পারি না। পয়েন্ট ইজ বেসিক্যালি যে লোকাল বিজনেসের এখন একটা হিউজ ডিমান্ড রয়েছে, সেটা আমাদের যেরকম ইন্ডিয়ার ক্ষেত্রে, সেরকম ইন্ডিয়ার আউটসাইডে তো অবশ্যই। তার জন্য যতগুলো বাইরের প্রজেক্টগুলো ম্যাক্সিমাম আসে, সেগুলো জিও বেস আসে, লোকাল এসিওর বেশি আসে, এবং ওই যেটা তোমাদের লোকাল বিজনেস লিস্টিং এর যেটা আমরা এর আগের ইয়েতে করালাম সেটা রয়েছে। আমার আইডিয়া হচ্ছে, যখনই কোনো একটা ক্যাম্পেইন পাবে, যখনই একটা কোনো প্রজেক্ট পাবে, ফার্স্ট তার লোকাল লিস্টিংসটা করো। লোকাল লিস্টিং করে লোকাল লিস্টিং এ যে সমস্ত অপটিমাইজেশন শেখানো হয়েছে সেটা করো। সেটা করার পরে সেখানে যে আইডেন্টিক্যাল পার্টগুলো তোমাদেরকে বলেছিলাম, সেগুলোকে রেখে সমস্ত যা যা তোমার নিশ বেস ডিরেক্টরি আছে, নিশ বেস যেগুলো বিজনেস ডিরেক্টরি আছে, সেগুলোকে সাবমিশন আরম্ভ করে দাও। তাহলে কি হবে কি, এটা করলে যখনই তুমি একটা বিজনেস ওপেন করছো, মাথায় রাখবে বিজনেসের সাথে আমি যে ডেলিভারেবলসটা দিচ্ছি, আজকে একাডেমি সম্পর্কে আমি ডেলিভারেবল দিচ্ছি, আমার ওয়েবসাইট ইজ ফ্যান্টাস্টিক, আমার ওয়েবসাইট ইজ র্যাঙ্কিং, আমার ওয়েবসাইটের ইনফরমেশন ভেরি ইনফরমেটিভ, কস্ট ইজ ভেরি কম্পিটিটিভ, এভরিথিং ইজ ভেরি ফিট, ভেরি ভেরি ফিট। স্টিল আজকের দিনে দাঁড়িয়ে যখন কোনো একজন স্টুডেন্ট বা কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একটা সার্ভিস টেকার, সে কিন্তু শুধু ওটার উপরে বিশ্বাস করে না, সে অল্টারনেটিভ দেখে। আজকে ধরো তোমার স্বরাজ যখন যে নেক্সট কোম্পানিতে শিফট করবে, হি ইজ গেটিং আ গুড অফার, হি ইজ গেটিং আ গুড ইনসেন্টিভ, হি ইজ গেটিং আ ভেরি গুড হাইক, সামথিং লাইক দ্যাট, বাট স্টিল হি উইল চেক দ্যাট ওই কোম্পানির রিভিউ কি কি দিয়েছে, ওই কোম্পানি কতজন স্টুডেন্টের কতজন প্রিভিয়াস ক্যান্ডিডেটের ফিডব্যাক অন্যান্য সাইটগুলোতে, সাইট এইচআর বা ধরো রিভিউস, যেগুলো এইচআর রিভিউস যেগুলো সাইটগুলো রয়েছে, সেখানে কারা কারা সেখানে ওর সম্পর্কে, ওই কোম্পানি সম্পর্কে কেউ ফিডব্যাক আছে কিনা, কিরকম ফিডব্যাক আছে মার্কেটে, তার উপরে বেস করে কিন্তু ফাইনাল ডিসিশন নেবে। Am I right or wrong? Now that makes sense. You have to create the trust also, get a conversions. Leads থেকে কনভার্ট হওয়ার জন্য ট্রাস্ট অলসো মেক্স আ বিগার ফ্যাক্টর। তাই প্রথম থেকে আমি যদি আমার বিজনেসটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিই,
আমার বিজনেস হট ফ্রগে আছে, আমার বিজনেস mantra.com এ ইয়েলো পেজে আছে, সুলেখা আছে, জাস্ট ডায়াল আছে, সো দ্য পিপলস মাইন্ড ইজ এই বিজনেসটা কিন্তু নতুন নয় যেটা আমরা করি। নতুন কোনো একটা জায়গায় নতুন একটা কোম্পানিতে জয়েন করতে উই ফিল থ্রেট, গেটিং না? সো যে কোনো একটা বিজনেস, সেটা ছোট হোক, দুজন নিয়ে শুরু করুক আর 10জন নিয়ে শুরু করুক, উইদাউট ম্যান পাওয়ার ইট ইজ নট পসিবল টু রান এনি বিজনেস, এনি সর্ট অফ বিজনেস। নাও ম্যান পাওয়ার ইটস রিকোয়ার্ড। তো ওটার জন্য আমাকে কি করতে হবে, যদি আমি ওই লোকাল বিজনেসের থ্রুতে যাই তখন কি হবে, আমি বিভিন্ন জায়গায় আমার বিজনেসের ইনফরমেশন গুলো ছড়িয়ে যাবে। আর বিজনেস ইনফরমেশন গুলো যখন ছড়িয়ে যাচ্ছে তখন পার্টিকুলার সেটা আমার লোকাল এসইওতে আস্তে আস্তে করে হিট করবে, প্লাস আমার কিছু কিছু লোকাল সাইট থেকে আমার লিঙ্ক আসতে আরম্ভ করবে, কিছু ট্রাফিক ও ফ্লো আমার সাইটে আসবে, মেবি আই ক্যান গেট এ কনভার্সন, মেবি আই নট, বাট দ্যাট দ্য প্রসেস উইল স্টার্ট, ফ্লোটা থাকবে। দ্যাট ইজ মাই ফার্স্ট স্টেপস। সেকেন্ড স্টেপস আমি যেটা গাইড করি, একটা জিনিস হচ্ছে আমার বিজনেস টাইপটা যদি এরকম হয় যে ওটার ফিজিক্যাল সেরকম কোনো এক্সিস্টিং নেই, যেমন ওএলএক্স এর মতো বা স্ন্যাপডিলের মতো যে আমি অফিসে যে কিছু কালেক্ট করতে হবে এটা কিন্তু নয়, আমাকে অর্ডারটা করতে হবে অনলাইনে। তো সেই সব কোম্পানি টাইপগুলোতে আমি লোকাল লিস্টিং কেন করব? See, whether deliverables could be anything. কারণ আমি কোনো অফিস অ্যাড্রেসটা সেভাবে দিতে পারবো না, বা ওইটাতে দিয়েও সেরকম লাভ হয় না, কারণ ওখানে কাস্টমার ভিজিট করতে পারবে না। No, that is understood. যে তার জন্য ভার্চুয়াল অফিস, যা ভার্চুয়াল যে অফিসের যে কনসেপ্টটা সেটা উঠে এসছে। ইট নট নেসেসারি কি এভরি ডেলিভারেবলস তুমি অফিস থেকে দেবে। কারণ কি তোমার আজকে ধরো নাও যে পার্টিকুলার ইনজেকশন দিতে হবে, ফর এক্সাম্পল একটা ইনজেকশন দিতে হবে বা ব্লাড নিতে হবে, ইউর সার্ভিসেস নট টু হসপিটাল সেন্টারে এসে, তোমার সার্ভিসটা তুমি দিচ্ছ ডোর স্টেপ, তাহলে ক্লায়েন্টের বাড়িতে গিয়ে তুমি দিচ্ছ। তো তার ক্ষেত্রে আমার অফিসটা ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট আমার লোকাল লিডটা পেতে গেলে আমার ওই অফিসের অ্যাড্রেস দিয়ে লিস্টিংটা ইম্পর্টেন্ট। কারণ কি ওই অ্যাড্রেসের নিয়ারেস্ট বেসে ও আমাকে কল করবে, মানে সার্ভিস अवेलेबल এট দিস। এক্স্যাক্টলি। কারণ কি আমার আজকে আমি যখন একটা ব্লাড আমার দিচ্ছি, ব্লাড ডেলিভারি অথবা কি বলবো আমি, লোকাল হেলথ চেকআপ বা হেলথ চেকআপ সেন্টার ইন নিয়ার সেক্টর 5। হ্যাঁ, কিন্তু এগুলো তো একটা পার্টিকুলার এরিয়া বেসিসে এর মার্কেটটা আছে, মানে 1 কিলোমিটার বা 6 কিলোমিটার বা 10 কিলোমিটার। কিন্তু যেগুলো মনে করুন পুরো ইন্ডিয়া, যেমন আমি যেটা বললাম স্ন্যাপডিল বা এদের ব্যাপারটা, এদের তো সেভাবে কোনো পার্টিকুলার লোকেশন নেই। আপনি এটার অ্যাক্সেস আমি কলকাতা থেকেও পেতে পারি, আমি এটা বম্বে থেকেও পেতে পারি, আবার আমি দুর্গাপুর থেকেও পেতে পারি। Now that there is a way, if I have a 5 centers, আমার 5টা ব্রাঞ্চ অফিস থাকতে পারে, আমার 10টা ব্রাঞ্চ অফিস থাকবে, সেগুলো তো আমি অ্যাড করতেই পাচ্ছি। মানে যেহেতু কোনো ব্রাঞ্চ অফিস সেভাবে নেই, মেইন অফিস তো একটাই আছে। নো, কে বলেছে? এভরি সেন্টার্স, ফ্লিপকার্টে তুমি ফ্লিপকার্ট কলকাতা মারো বা ফ্লিপকার্ট ওদের অফিস হিসাবে প্রত্যেকের এখন লিস্টিং করাচ্ছে, প্রত্যেকের লিস্টিং করাচ্ছে। তুমি পেটিএম অ্যাডভান্টেজটা কি হবে বলো, কারণ আমার তো আমি আজকে সিম্পল না, আজকে আমার সিম্পল আমি বলে দিচ্ছি। স্বাস্থ্য সুন্দরের মেডিসিন যেটা করে তাদের কিন্তু এরকম থাকে, যেমন একটা আছে সন্তোষপুরে, একটা আছে বেহালায়। তো আমি যদি ওষুধ নিই, আমার বাড়ি যেহেতু বাঘাযতীন, ওরা ওই না সেটা আমি থাকতেই পারি, আমি সেটা অস্বীকার করছি না, সেটা তো আমি তো বুঝতে পারছি না, সেটা হয়তো ওদের ইন্টারনালি মানে ভালো সার্ভিস দেওয়ার জন্য ওরা একটা করে সেন্টার করে রেখে দিয়েছে। কিন্তু আমাকে ওটা অর্ডার করতে হয় থ্রু অনলাইন, আমি ওটা অফলাইন অ্যাপে বা ইসেই অর্ডার হয়। মানে যে অনলাইনে আমি করতে পারি, আমি ওটা অফলাইনে কিছু করতে পারবো না, যে আমি ফিজিক্যাল ওখানে গেলাম দিয়ে নিয়ে চলে এলাম। তো অনলাইনে যখন আমি অর্ডার করছি সেটা তো লোকালি ডিপেন্ড করছে না, কারণ ওটা বারাসাত থেকে অর্ডার করতে পারি, আমি ওটা হয়তো বাঁকুড়া পুরুলিয়া যেখান থেকে অর্ডার করতে পারি। দেখো সার্ভিস ডেলিভারেবলস যেমন ধরো এই যে পেটিএম সেন্টার ইন কলকাতা দিয়ে আমার ম্যাপে এখানে আসছে না, ঠিক আছে? যদিও পেটিএম এর নতুন আমাদের এখানে কলকাতায় সেন্টার রয়েছে, ঠিক আছে? যেটা আমি আজকে গেছি, মানে আমি আজকে পেটিএম এর অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি গেছি, ওখানে কেওয়াইসি ডকুমেন্টটা জমা দিতে হয়, না হলে তুমি টাকা নিতে পারবে, নিয়ে তুমি রিচার্জ করতে পারবে, রিফিল করতে পারবে, কিন্তু ব্যাংকে ট্রান্সফার করাতে পারবে না। ব্যাংকে ট্রান্সফারের জন্য ওরা কেওয়াইসি ডকুমেন্ট নিচ্ছে, মানে ভোটার আইডি কার্ড, আধার কার্ড দিয়ে, তোমার প্যান কার্ড দিয়ে একটা ফর্ম ফিল আপ করাচ্ছে, ছবি দিচ্ছে, তারপরে গিয়ে 72 আওয়ার্সে পরে ওটাকে আপডেট করে দিচ্ছে, তখন তুমি ট্রান্সফার করাতে পারবে। দ্য পয়েন্ট ইজ, এর ক্ষেত্রে আমার ম্যাপ লিস্টিংস উইল হেল্প ফর দ্যাট কাস্টমার্স। মানে আমি যে লোকাল কাস্টমার্স দো ইজ বেসিক্যালি অনলাইনে হয়, online they have online services, but I am a person who is basically also looking for that services. I want to meet with the local centers. Is man to man, মানে কোনো বিজনেস কে তুমি ওভাবে করে রেস্ট্রিক্টেড করতে পারো না। দো ইওর সার্ভিস ইজ আ ভার্চুয়াল, বাট তোমার ওই যে ভার্চুয়ালে তুমি যে দিচ্ছ না, ও তোমার অফিসের এক্সিস্টেন্স চায়।
দো সার্ভিস ইজ ভার্চুয়াল। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কারণ কি একটা যে কোনো বিজনেস একটা ট্রাস্টের উপরে বেস করে। কিছু কিছু জিনিস ফাটকা আছে, মানে দ্যাট ইজ দেয়ার। কিছু কিছু লোক দে ডোন্ট বোদার কি কোথায় আছে আমার সার্ভিসটা পেলে হলো। কিছু লোক আছে বেসিক্যালি দে অলওয়েজ চেক দ্য দিস প্যারামিটার্স। তো তাদের ক্ষেত্রেও কিন্তু তোমার এটা একটা ম্যাটার করে। আমি সেটাই বলছি আর কি, সব কোম্পানি কিন্তু একই রুলস হবে না। কারণ মনে করুন আমি যেটা বলছেন এই অপশনটা রেখেছি বলে কিন্তু ওদের লোকালি একটা অফিস রাখতে হয়েছে, যে আপনি যদি টাকা ট্রান্সফার করতে চান তাহলে লোকাল অফিসে ভিজিট করে আপনাকে কাজটা করতে হবে। হ্যাঁ, না ওদের চারখানা অপশন দেওয়া আছে। ইউ ক্যান সেন্ড ইট অ্যাক্রস देयर অফিস। একটা অপশন থাকতো যে আপনাকে যা কিছু কাজকর্ম সবকিছু আপনাকে অনলাইনই করতে হবে। তখন তো লোকাল লিস্টিংটা আমার কি রকম ইম্পর্টেন্ট? তখন লোকাল লিস্টিং ইম্পর্টেন্ট কারণ নয়। আমার অ্যাড্রেসের কোনো লাভ নেই বেসিক্যালি। দেখো লাভ লোকসানটা হচ্ছে তুমি বিজনেসের ভূমিকা দিয়ে মানে অনলি বিজনেস কোনো লাভ নেই ওদের। আপনি কোথা থেকে আপনি ইন্টারনালি ম্যানেজমেন্টটাকে কন্ট্রোল করছেন, এটা কি সাইকোলজিক্যাল কোনো ব্যাপার? একটা দেখো যখন বিজনেসের যখন আমরা একটা বিজনেস রান করি, আমরা কিন্তু নরমালি যখন আমি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে যখন আমি একটা বিজনেস রান করাই, বিজনেসটাকে শুধু যদি আমি একটা অ্যাঙ্গেলে ভাবি যে বেসিক্যালি অনলি আউটকাম বেস ভাবি, সেটা কিন্তু একটু হয়তো ভুল হবে। মানে বিজনেসের আউটকামের সাথে সাথে আমাদের অনেকগুলো ইন্টারনাল জিনিসগুলো পার্সপেক্টিভস গুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। ফর এক্সাম্পল, যেমন অনেকে কোম্পানির সাইটে দেখবে কন্ট্যাক্টাস পেজে অ্যাড্রেস লেখা থাকে না, ফোন নাম্বারও দেওয়া থাকে না, only the form is there. So now the point is ki why they do it? Either they are running a suspense, creating suspense, they are creating a suspicious objects, suspicious services, they are fake, might be not. অনেক বড় বড় কোম্পানি they are not giving, তাহলে আর they are fake? না, এই যে অবজেক্ট রান বিজনেসের যে অবজেক্টিভ বা বিজনেসের যে রানিং পার্টটা, অ্যাজ এ কাস্টমার পয়েন্ট বা অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট হিসেবে উই অলওয়েজ রেকমেন্ড দ্য গুড প্র্যাকটিস। নাও ইটস ডিপেন্ডস অন ইউ কি হোয়াট ইউ। ডক্টর তো বলে 2.5 লিটার জল তোমাকে খেতে হবে, এবার 2.5 লিটার খাচ্ছি কি 1.5 লিটার খাচ্ছি, যেটা এফেক্টটা আমাদের শরীরে আসছে আস্তে আস্তে করে আসছে। ওই যে বিজনেস লিস্টিংসটা না থাকলে যে বিজনেস চলবে না সেটা নয়, আবার বিজনেস লিস্টিংটা দিলে যে বিজনেস আসবে সেটাও নয়, বাট বিজনেস দিলে আসলেও আসতে পারে, সেটাও একটা অপশনস আমাদের খুলে রাখতে পারি। আমি রিকমেন্ড করতে পারি যে এই অপশনটা রাখো, কিন্তু তাদের যখন এই অপশনটা নেই তখন আমি সেই অপশনটাকে ইউজ করার জন্য আমি তো কাজ কিছু করব না। না দেখো, যদি তুমি ক্লায়েন্টের কথা বলো, এখানে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে আমার নিজের একটা বিজনেস আছে, তাহলে আমি নিজের বিজনেসটা আমি নিজের মত অনুযায়ী চলতে পারি। আর যখন আমি একটা ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ দেখবো, ক্লায়েন্ট ডেফিনেটলি আই উইল রেকমেন্ড। এই যে যতগুলো জিনিস আমি আজকে থেকে বলবো লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে, অনেকগুলো জায়গায় তোমার ক্লায়েন্ট পারমিশন লাগবে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের রেকমেন্ডেশন অনুযায়ী তুমি যদি ক্লায়েন্টের অনুযায়ী তুমি চলো, তবে কিন্তু তোমাকে কাজ করতে পারবে, আদারওয়াইজ কাজ করতে পারবে না। তো ক্লায়েন্টকে তুমি আগে পারমিশন নিয়ে নিচ্ছ যে পার্টিকুলার আই নিডস এ বিজনেস, ইউ উইল গেট আ কোড, ইউ হ্যাভ টু ভেরিফাই অ্যান্ড দেন আই উইল ক্যান রান দিস অ্যান্ড দিস ইজ আ বিজনেস অবজেক্টিভ। এটা করলে তুমি এই বেনিফিট গুলো পাবে। ডু ইউ ওয়ান্ট দ্যাট ইনিশিয়েটিভ ফ্রম মাই সাইড? উইল রেজ কোয়েশ্চেন। নর্মালি আমরা ক্লায়েন্টকে রেজ করি, আমরা একবারই সবকিছু করতে পারি না, সব জায়গায় আমাদের হাত পা বাঁধা থাকে। ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টকে আমরা প্রজেকশন দিতে পারি। তো আমি এটা যেটা যে প্র্যাকটিসটা দেখাচ্ছি বা যে প্র্যাকটিসটার কথা আমি রেকমেন্ড করছি, ইট ইজ আ আইডিয়াল সিচুয়েশনস এর ক্ষেত্রে where the clients are giving a full authority to do whatever you do and do for the bringing business, do the bringing the branding, do bringing the reputation for my business. For that, this is the right process. Clear? Any doubt? Cool. নেক্সট স্টেপস বেসিক্যালি আমরা যখন এটা করব, পরের স্টেপস আমরা যাই সেটা হচ্ছে কি যেটা দিয়ে আমরা শুরু করি, পপুলার ডাইরেক্টরি এবং নিশ বেসড ডাইরেক্টরি সাবমিশনস এর প্রপার ক্যাটাগরিতে এটা আমরা করতে পারি। যেমন ধরো আমার হেলথের যদি সাইট থাকে, তাহলে হেলথ রিলেটেড বিভিন্ন যে ওয়েবসাইট গুলো রয়েছে সেখানে আমি আমার ওয়েবসাইটটাকে এনলিস্ট করাতে পারি, যেখান থেকে আমি আমার ওয়েবসাইটের জন্য লিংক পেতে পারি। ডিটি সাবমিশন কিভাবে করতে হবে সেটা আশা করি তোমাদেরকে দেখানো আছে বা তুমি জানো কি ডিটি সাবমিশনস কিভাবে করে করতে হয়। ফাইন, কুল। দেখো এই যে সেকশনসটা রয়েছে, যেটা সেকেন্ড পয়েন্ট আমাদের বলা হয়েছে, ইজ ভেরি ইজি। হোয়াট ইউ উইল ডু, there is a plenty of site is there, like if you searching for the directory submission website list, এভাবে করে যদি তুমি দাও না, so what you will get a plenty of list, you will get a plenty of list। দেখছো না অনেক লিস্ট এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ? ফাইন। তো এখান থেকে তুমি কি করতে পারো, এখান থেকে দে আর রেকমেন্ডিং, এগুলোকে তুমি ফলো করতে পারো। এই যে আপনি ডিরেক্টলি সাবমিশন ওয়েব লিস্ট, এটা কি
মনে করো আমরা যদি ইন্ডিয়াতে থাকি তাহলে ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়া থাকলে অস্ট্রেলিয়া এভাবে কি লিখতে Yeah, you can definitely. তো এটার একটা প্যাটার্ন আছে, এটার একটা প্যাটার্ন আমি এখানে তৈরি করে দিয়েছিলাম, খুব সম্ভবত আছে কিনা জানি না। অফিস অপটিমাইজেশনস, লিংক বিলিং ট্র্যাকিং, আচ্ছা ফোল্ডার, এখানে একটা ডকুমেন্টেশনটা আছে, এটা দেখিয়ে দিতে পারবো। এটার একটা ট্র্যাকিং আমি দেখিয়ে দিচ্ছি, এটার অবজেক্ট কিভাবে হবে, মানে এই যে জিনিসটা সার্চ কিভাবে করবে। গুগল গুগল সার্চ টার্মস বা প্যারামিটার্স, এখানে আমরা দিয়ে দিলাম ফ্রি ডু ফলো, ঠিক আছে, দেন ক্যাটাগরি বিজনেস ক্যাটাগরি আমরা দিতে পারি, ঠিক আছে। লিংক বিল্ডিং টাইপ, ঠিক আছে, ওই সাইনটা কি জন্য মানে ওইভাবে বলছি লিস্ট। কি হয় ফ্রি ডু ফলো, এটার এক্সাম্পল হিসেবে আমি যদি দেখি, আমার এটা কি হবে, ফ্রি ডু ফলো, ঠিক আছে। স্যার ফ্রি ডু ফলোটা কি একটু বলবেন? ডু ফলো নো ফলো দুটো অবজেক্ট আছে। ডু ফলো ইজ বেসিক্যালি ইজ ডিরেকশন, এটা থাকে যে গুগল সার্চ ইঞ্জিন ক্রলার যাতে করে ওই লিঙ্কটাকে ফলো করে। আর নো ফলো মানে হচ্ছে কি, এটা সার্চ ইঞ্জিন ফলো করবে না, মানে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে তোমার সাইটে যাবে, কিন্তু তুমি যে লিঙ্কসটা পাচ্ছ সেটা তোমার এসইও তে ওয়েটেজ দেবে না। নো ফলো যদি থাকে, তো ডু ফলো তো অলওয়েজ রেকমেন্ডেড। আচ্ছা নো ফলো আর ডু ফলো দুটো টাইপ না, হয়। নো ফলো রোবট টিএক্সটি ওটা কি একই জিনিস? না, রোবট টিক্স আলাদা। তো এটার এক্সাম্পল ডু ফলো বিজনেস ক্যাটাগরি মানে হেলথ, ঠিক আছে। রিলেটেড ডিরেক্টরি, আমার টাইপটা কি, ডিরেক্টরি, সাবমিশন, ওয়েবসাইট লিস্ট, দিস ইজ বেসিক্যালি। সো আমার এখানে হেলথ হলে হেলথ, শপিং হলে শপিং, বিজনেস হলে বিজনেস, এডুকেশন হলে এডুকেশন। এবার যখন আমার ডিরেক্টরি সাবমিশনের জায়গায় আমার ক্লাসিফাইড হয়ে যাবে, তখন ক্লাসিফাইড সাবমিশন ওয়েবসাইট লিস্ট। ক্লিয়ার স্যার? কুল। সো এই জিনিসটা আমরা এখানে করতে পারি। সো ইউ ক্যান মেক ইট দিস ওয়ে। সো এভাবে করে আমরা এটাকে সার্চ করে আমরা দেখতে পারি, যখন আমরা এটা এভাবে করে দেব, দেখো যখন আমরা এখানটায় দিয়ে দেব, তখন পার্টিকুলার আই উইল গেট দ্য লিস্ট, লুক এট দিস। এই রিপ্রেজেন্ট স্যার কতগুলো করতে হবে বা সেরকম See, there is a no as such limit because link building is a relationship. স্বরাজের 3টে বন্ধু হতে পারে, 300টা হতে পারে, 3 কোটি হতে পারে। না 3 কোটি means he is a powerful guy. যার যত বেশি তত যার যত বেশি তত। আবার অন্যদিকে দেখলে দেখা যায় 3 কোটির মধ্যে কজন ভালো করতে পারে? 3 কোটির মধ্যে কতজন পাওয়ারফুল, কতটা পাওয়ারফুল, কতটা রিসোর্সফুল, কতটা রিয়েল, কতটা হেল্পফুল, এগুলো ম্যাটার করে টু এনরিচ হিজ ওন প্রোফাইল। ওর যদি পলিটিক্যাল থাকে তাহলে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে পারে, ওর যদি ফিজিক্যাল থাকে তাহলে ফিজিক্যাল অ্যাডভান্টেজ নিতে পারে, ঠিক না। তো সেটাই আমরা এখানটায় কোয়ালিটি, তো বিভিন্ন সাইট থেকে আমরা লিঙ্ক তৈরি করতে পারি, বানাতে পারি, কিন্তু সাইটের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আমি কতটা ওর থেকে অ্যাডভান্টেজ নিতে পারবো। তো আমাদের এই প্র্যাকটিসটা অনগোয়িং প্র্যাকটিস। প্রতিদিন কটা করবে, যতটা তোমাকে খেতে হয় ততটা, তুমি যতটা লেবার দিতে পারবে। ফর এক্সাম্পল 1 ঘন্টা করে কাটছি, তখন আমি পার্টিকুলার কি করব, রেকমেন্ড করব যে অ্যাটলিস্ট তুমি যেই সাবজেক্টগুলো তুমি টাচ করছো অর্থাৎ ডিগ্রি করছো, তো 10টা ডিগ্রি সাবমিশন করো, 10টা ক্লাসিফাইড করো, 10টা সোশ্যাল বুক মার্কিং করো, 10টা ফোরামস করো, 10টা কোয়েশ্চেন আনসার করো, 10টা ব্লগ কমেন্টিং করো, 10টা ডিফারেন্ট সাইটের সাথে গেস্ট পোস্টিং এর জন্য রিকোয়েস্ট পাঠাও, একটা আর্টিকেল করো, একটা প্রেস রিলিজ করো। সো দ্যাট ওয়ে দ্য প্র্যাকটিস উইল বি দেয়ার, হুইচ ইজ অনগোয়িং প্রসেস। এটা করে করে তোমার সাথে কম্পিউটার, কারণ কি মাথায় রাখবে, তুমি যেদিন থেকে শুরু করেছো তোমার কম্পিউটাররা তোমার 5 বছর 10 বছর আগে থেকে শুরু করেছে। So they already have their authority, they already build their friendship, they already build the whole things. Now ওটাকে একটা কোয়ান্টিটি দিয়ে মারা যায়, যে কোয়ান্টিটি দিয়ে মারতে গেলে তোমার রিসোর্সেস দরকার, টিম দরকার, যেটা তোমার এই মুহূর্তে নেই। আরটা কি মারতে পারো, আরটা মারতে পারো হচ্ছে কোয়ালিটি দিয়ে।
ওর কাছে 10খানা পাড়ার ক্লাবের ছেলে আছে, আর তোমার একজন এমএলএ আছে। 10খানা পাড়ার ক্লাবের ছেলে, আর তোমার কাছে তোমার যে কানেকশন হচ্ছে সেটা হচ্ছে শুধু একজন এমএলএ, ওই পাড়ারই এমএলএ এর সাথে তোমার পরিচয় আছে। এক্সাম্পল তার জন্য দিচ্ছি, যে পাড়ায় ও থাকে ওই পাড়ার এমএলএ তোমার খুব বন্ধুস্থানীয় লোক, আর ওই পাড়ারই ওর 25 থেকে 30 জন ক্লাবের বন্ধু ওর বন্ধুস্থানীয় লোক। নাও সেই জায়গায় যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু, এমএলএ 500টা ছেলে জোগাড় করতে পারবে, ওর লিমিটেশন ওই 30 জন। আমি মনে করুন 500টা আছে এখানে, এর মধ্যে থেকে আমি কোয়ালিটি কি বেসিসে আমি সেটাকে জাজ করব? সেটা তো বলবোই। তো এটা একটা গেল। তো নাও এখান থেকে দেয়ার ইজ এ প্লেন্টি অফ সাইট যেখান থেকে তুমি এগুলোকে সিলেক্ট করে তুমি এগুলোকে করতে পারবে, লিংক বিল্ডিং করতে পারবে, এগুলো তুমি দেখে নেবে, ঠিক আছে? এখানে যেটা আরেকটা সাইট আছে, যে সাইটটা আমি রেকমেন্ড করি, এই সাইটে প্রচুর তুমি পেয়ে যাবে। dietcritic.com বলে একটা সাইট লিখে নাও। এই সাইটটাই পার্টিকুলার তোমার প্রচুর প্লেন্টি অফ তোমার ফ্রি এবং নিশ বেস বিভিন্ন ক্যাটাগরির সাইট রয়েছে। দেখো এখানে নিশ ডিরেক্টরি আছে, নিশ ডিরেক্টরি মানে একদম ক্যাটাগরি স্পেসিফিক তোমার ইয়ে পেয়ে যাবে, লিস্টিং পেয়ে যাবে। লোক এট দিস, তুমি যদি চাও, যেমন অস্ট্রেলিয়ান এখানে আছে, কি ক্যানাডিয়ান আছে, ইউএসএ আছে, ইউকে আছে, অস্ট্রেলিয়া হয়তো নেই, কিন্তু এই রিজনালস বা লোকাল এখান থেকে হয়তো পেয়ে যাবে। ইউরোপিয়ান আছে, অস্ট্রেলিয়ান চাইছে, পেয়ে যাবে, অস্ট্রেলিয়ানও আছে। অস্ট্রেলিয়ান আছে। তো অস্ট্রেলিয়ান বিজনেস, তোমার ধরো অস্ট্রেলিয়ান মার্কেট আছে, ঠিক আছে? এই অস্ট্রেলিয়ান বিজনেস ডিরেক্টরি যেগুলো দেখো এখানে 25খানা অস্ট্রেলিয়ান ডিরেক্টরি আছে, তো হুইচ ইজ ভেরি ভেরি গুড, ঠিক আছে? তো what we can do, what our responsibility, will go over there, and there is a type, look at this, there is a PR, point, date submitted, name, default, এগুলো আছে। আর F for free, তো এগুলো হচ্ছে ফ্রি, FF দেওয়া মানে হচ্ছে এগুলো ফ্রি লিস্টিং। ক্লিয়ার স্যার? অল আর দ্য ফ্রি, শুধুমাত্র এইটা তোমার পেইড, এগুলো পেইড, আর বাদ বাকিগুলো ফ্রি অপশনও রয়েছে, পেইড অপশন। তো আমরা ফ্রিটাই আমরা অ্যাভেল করতে পারবো, গট ইট না? তো আমি এখানে গেলাম, এবার এখানে গিয়ে আমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আমাকে এখানে দুটো, এই যে কোয়ালিটির কথা এখানে বলছো, আগে নরমালি আমরা কোয়ালিটিটা বাঁচতাম হচ্ছে পিআর দিয়ে, পেজ র্যাঙ্ক দিয়ে। তো পেজ র্যাঙ্ক এখন অ্যাবসলিউট হয়ে গেছে। পেজ র্যাঙ্কের এখন বেসিক্যালি উই আর নট গেটিং দ্যাট মাচ ইম্পর্টেন্স ফ্রম দ্য পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক ইজ নাও নাল, জিরো। নাও দেয়ার ইজ আ সেকেন্ডারি অপশনস। সেকেন্ডারি অপশন আমাকে এগুলো দেখতে গেলে আমাকে যেটা দেখতে হবে, moz.com এ গিয়ে আমি সবগুলোর ডোমেইন অথরিটি আমি চেক করতে পারি। হ্যাঁ, তো এখানে ওদের ডোমেইন অথরিটি কার কত আছে সেগুলো আমি এখানে দেখতে পারি। তো এটা একটা ওয়ে কি তুমি কোয়ালিটি চেক করতে পারবে, তুমি কোয়ালিটি জাজমেন্টের জন্য সেখানে একটা অপশনস তুমি পাবে। বাট আমি যেটা বলবো, এখানটায় ইনিশিয়াল লেভেলে আরেকটা সেকশন আছে, এদের কিছু পয়েন্ট সিস্টেম আছে, কিছু রেটিং সিস্টেম আছে। যেমন ধরো এখানে পয়েন্টসের যদি তুমি এটাকে শর্টলিস্ট করো যে কার কত পয়েন্ট আছে বা কি আছে, যদি পয়েন্টিং ক্যাটাগরি থাকে তাহলে এদের একটা পয়েন্টিং, সেই পয়েন্টিং বেসিসে তুমি এটাকে শর্ট করতে পারো। সবগুলো 0 দেখা যাচ্ছে এখানে। ইটস বেসিক্যালি দেয়ার মিন্স এগুলো অনেক পুরনো রয়েছে বা কিছু, তার জন্য হয়তো কোনো কিছু পয়েন্টিং বা এগুলো এখনো জাজমেন্টের সেভাবে করে আসেনি বা কিছু। এবং এখানে রেটিং এন্ড অল দেখা মনে হচ্ছে ভিউতে, না ভিউস এখানে না ওই প্রতিটা ডকুমেন্টে যে ভিউ আছে এখানে ডিটেইলস হতে পারে। এখানে ওই ফ্রি পেইড কবে হয়েছে সেটা, এখানে এখানে পজিশন দ্য লিস্ট একটা ফ্রি পেইড দুটোই আছে এখানে দেখাচ্ছে ওটা। তো এখানটায় আমাদের জাজমেন্টের যে যে জায়গাটা ছিল অর্থাৎ ওই পিয়ার ওরিয়েন্টেড, সেটা উঠে গেছে এখন। সো সেটা তার জন্য এখানে আমাদের কোনো কাজ করছে না। এবার আমাদের এখানে যেটা একটা সেকশনস আমাদের রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি নতুন, এখানে পিয়ার ছিল, পিয়ারটাকে উঠিয়ে দিয়েছে, বুঝলে? যেমন এখানে পিয়ার এখনো রেখেছে, দেখতে পাচ্ছ, কিন্তু এখানে পিয়ার দিয়ে কোনো কিছু নেই, উঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এখানে আগে পিয়ার ওরিয়েন্টেড কিন্তু একটা ফিল ছিল, তো এইগুলো 0 দেখাচ্ছে কারণ হয়তো মেবি দে আর আপডেটিং সামথিং, ঠিক আছে? সো ইনিশিয়াল অত কিছু তোমাকে দেখতে হবে, শুধু দেখবে কি রেলেভেন্ট আছে কিনা, কোনো যে ইরিলেভেন্ট কোনো কিছু যাতে না থাকে, দ্যাটস ইট। ধরো এই সাইটে তুমি যাবে, গিয়ে এবার ধরো তোমার যে ক্যাটাগরিটা আছে, ধরো এডুকেশন এন্ড রেফারেন্সেস অর সামথিং যেটা তুমি দিচ্ছ,
এবার গিয়ে তার স্পেসিফিক ক্যাটাগরি তুমি খুঁজে নাও, যে যে জিনিসটা তুমি দিচ্ছ, ধরো ই লার্নিং দিচ্ছ। নাও ইন দ্যাট কেসেস তোমাকে এখানে ধরো এটা ক্যাটাগরি তুমি ধরো চাইছো যে তুমি এখানে এই ক্যাটাগরিতে তুমি সাবমিট করবে। তো দেয়ার ইজ অপশন, দেখো সাবমিট এ সাইট, দেখতে পাচ্ছ? সো সাবমিট এ সাইটে গিয়ে আমি ক্লিক করলাম। দেন লুক এট দিস, দেয়ার ইজ আ অপশনস, দেখতে পাচ্ছ? তো সাইট নেম মানে হচ্ছে তোমার ওয়েবসাইট নেম, তোমার ইউআরএল, একটা ছোট্ট ডেসক্রিপশন আমাদের লিখতে হয়, ক্যাটাগরিজটা রয়েছে, ইমেলটা রয়েছে, লোকেশন অফ ইওর লিঙ্ক টু আস, ও তোমার সাইটের থেকে লিঙ্ক চাইছে, ব্যাকলিঙ্ক চাইছে, ঠিক আছে? তো সেটা এখানটা ম্যান্ডেটরি করেনি, সো ইউ ক্যান লাইক ইউ ক্যান স্কিপ দ্যাট। স্যার এটার সঙ্গে পার্থক্য কি এই ইউআরএল এর সঙ্গে লোকেশন অফ ইওর লিংক? এটা হচ্ছে তোমার সাইট থেকে কোথায় তুমি লিংক দিচ্ছ এই সাইটকে। So I had a word with Sumit. Huh. Okay, he said he's free after 8:30 only. আচ্ছা, Okay, so I said that okay, then I'll have a word today if I have time, or tomorrow he will be giving me a call by 8:30 when I'm in home. Okay, means 8:30 to 9. Because I'll have a word with him. I had a word already. And the other thing is, sir, everything is sent and done, and I'm leaving. ঠিক আছে। Okay. 5 मिनट के लिए आप फ्रेश होके आते ना। So, এবার আমাকে কিন্তু বিয়ে করবে প্রিয়াঙ্কা, আমি নেই। ঠিক আছে, তুমি আচ্ছা ঠিক আছে, wait. don't forget about that bomb Which form? जो प्रियंका बोला है, Wait. don't forget। আমি কিছু কি বলেছি? So, হ্যাঁ, তার জন্য বললাম যে So- 5 মিনিট ওয়েট করতে। so, টাটা। হ্যাঁ হ্যাঁ। সো এনিওয়ে, তো এটা সাবমিশন এখানে থাকবে। এখানে আমি কোন ইউআরএলটা দেব? আমার এইটা হচ্ছে তোমার ওয়েবসাইট ইউআরএল। এখানে দেখো, এর জন্য যেটা আমরা তৈরি করি, এটার জন্য এই লিংক বিল্ডিং প্রসেসটা শুরু করার আগে অফ পেজ অপটিমাইজেশনস একটা ডগ আছে, যেটা আমি তোমাকে শেয়ার করব। এখানে এরকম ভাবে করে আমাদের একটা লিংক বিল্ডিং ডকুমেন্টেশন আমাদেরকে তৈরি করে নিতে হয়। লুক এট দিস, এটা আমি শেয়ার করে দেব, ইউ ক্যান ক্যারি ফরওয়ার্ড। লুক এট দিস, দিস ইজ বেসিক্যালি ওয়ান এক্সাম্পল। এটা একজনের ছিল, ইনডিজি সলিউশনস বলে ওর সাইট ছিল। তো ধরো এটা ওর ওয়েবসাইট ইউআরএল, এটা ওর টার্গেটেড কিওয়ার্ডস। এই বেসিসে আমরা বিভিন্ন টাইটেল 1, টাইটেল 2, টাইটেল 3, টাইটেল 4, 5, 5টা ভেরিয়েশন আমরা এখানে তৈরি করি। ঠিক একইভাবে ডেসক্রিপশন 1, ডেসক্রিপশন 2, ডেসক্রিপশন 3 এভাবে করে আমরা তৈরি করি, ঠিক আছে? এগুলো আমরা এই ডকুমেন্টেশন তৈরি করে রাখবো। যখন এখানে সাইট আসবে, তো আমি কি করব, টাইটেল 1টা আমি এখানে দিয়ে দেব, ঠিক আছে? ইউআরএল কোনটা, ইউআরএল আমার এটা কপি করব। ডেসক্রিপশন গুলো আপনার হতে পারে, কি বলো? মানে সেম জিনিসটা ডুপ্লিকেট হতে পারে। হ্যাঁ, মানে ডুপ্লিকেট আমরা ওই রাউন্ড অফ দিই, মানে এটাকে বলি ডুপ্লিকেটটাকে যতটা নিউট্রাল করা যায় তার জন্য এই 5টা ভেরিয়েশন করায়। যেমন ধরো ফার্স্ট 5টাতে 5টা 1 2 3 4 রিপিট, 6 নাম্বারটা তো প্রথমেরটা চলে প্রথমটা আসবে, আসবে। তারপর ব্যাপারটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। দেখো, ডিটি সাবমিশনের ক্ষেত্রে এটাকে মিনিমাইজ করা হয়। देयर इज अ 500। আমি যদি আমার স্টুডেন্টদেরকে বলি যে প্রত্যেকটাকে ইউনিক করা, পাগল হয়ে যাবে, নোবডি উইল ডু ইট। ইনফ্যাক্ট 5টা বলি, 5টার মধ্যেও 5টা করে না, দুটো হয়তো করে, বা করেও না, একটাই করে। ইউনিকনেস ইজ অলওয়েজ গুড, রেকমেন্ডেড, বাট প্রত্যেকটাতে ইউনিক ডেসক্রিপশনস অনেক ক্ষেত্রে, কারণ কি এখানে যেগুলো সাবমিট করছো সবগুলোতে অ্যাপ্রুভাল আসে না, তো ডাইলিউট হয়ে যায়। কিন্তু এটা নেগেটিভ এসইও কাজ করবে তো। না, নেগেটিভ এসইও, কারণ কি তোমার এখানে সবগুলো যেগুলো যাচ্ছ সবগুলোর থেকে কিন্তু অ্যাপ্রুভাল তুমি পাচ্ছ না। সবার আপনি একটু 10টা থেকে অ্যাপ্রুভাল পাই, 10টা জায়গা তো আমরা তো সেম চলে আসছে। ওই যে ভ্যারাইটি যেটা না, থাকছে, 10টা সেম থেকে মনে করো আপনি হ্যাঁ, ওই ডেসক্রিপশন 100 জায়গায় করেছি। ডেসক্রিপশন ডুপ্লিকেট সেকশনসে আসবে। তো আমরা নেগেটিভ চলে আসবে। নেগেটিভ ইন দা সেন্স, এবার সেটা ডিপেন্ড করে হচ্ছে কি আমার যে ভেরিয়েশনস আমি যেটা দেখাচ্ছি যে 5টা, ইটস বেসিক্যালি একটা টাইম ফ্রেমে তোমাকে ইউ হ্যাভ টু রিফ্রেশ ইট। কারণ যেটা হয় যে একটা পার্ট থাকে কি ডাইলিউট সেকশনসে, যতগুলো নেগেটিভ এসইও তখন হয় কি বেসিক্যালি আগে পার্টিকুলার আমরা একই ডেসক্রিপশন, আমরা 500 খানা 1000 খানাতে একই ডেসক্রিপশন থাকতো। পরবর্তীতে এখন যতটা আমার ইউনিক করা যায় ততটা আমার চেষ্টা করছি। এবার এখানটায় নর্মাল নিয়ম অনুযায়ী যেটা দেখানো যায়, যখন আমরা ম্যানুয়াল করি আমাদের স্কোপ থাকে ডেসক্রিপশনটাকে নিজের লেখা,
এবার সেটা এখানটায় অনেক ক্ষেত্রে পসিবল হয় না বলে আমরা এটা 5টা ভেরিয়েশনস থেকে অ্যাটলিস্ট রিপিট করে তুমি সেটাকে 2 দিন বা 3 দিন রাখলে, আবার হয়তো 2 দিন 3 দিন পরে তুমি ওটাকে আবার চেঞ্জেস করলে, তাহলে ডাইলুট হয়ে তোমার যে মানে মানে ডুপ্লিকেসির পরিমাণটা কমে যাবে, প্রবাবিলিটি কমিয়ে দিচ্ছ। কিন্তু নর্মাল যদি আমি সাজেশন হিসেবে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে যদি আমি সাজেস্ট করি, ইট অলওয়েজ রেকমেন্ডেড কি এভরি টাইটেল এভরি ডেসক্রিপশন শুড বি ইউনিক ইন এভরি ওয়েবসাইট। গুগল তো ওটা আপনাকে রোবট হিসেবে ট্রিট করবে। আমরা যদি টাইটেলটা 10 জায়গা সেম থাকে, টাইটেল এক্স্যাক্টলি ইট ইজ ট্রু তখন তো নেগেটিভ ভ্যালু দেওয়া হবে। স্যার দ্যাট ইজ সাইট নেমটা থাকছে, আমার টাইটেল যেটা থাকে সেটা না কোম্পানি নেম থাকছে। এখানে কোম্পানি নেম থাকে, এভাবে করে তুমি ইয়ে করতে পারো, তুমি এটাকে টিউন করতে পারো। আর হচ্ছে তোমার এখানটায় ক্যাটাগরি থাকলো, তোমার ইমেল আইডি দিলে, লোকেশন এটা হচ্ছে তোমার ওয়েবসাইটে কোথায় লিংক সাইটে তো না কোম্পানি নেমই থাকবে, তো অন্য কিছু থাকবে না ওখানে। নট নেসেসারি, এটা এখানে বললে টাইটেল থাকে ডিরেক্টলি, কারণ এটা বিজনেস ডিরেক্টলি নয়, মানে বিজনেস ডিরেক্টরির জন্য এটা করা নয়। এটা হচ্ছে ডিরেক্টলি সাবমিশনের ক্ষেত্রে আমরা টাইটেলে যখন আমরা দিই, ওটা আমরা যেরকম মেটা টাইটেল দিই, সেই মেটা টাইটেলটা আমরা ইউজ করি। যদি এটা বিজনেস লিস্টিং হতো, যদি বিজনেস ডিরেক্টরি সাইট হতো, তখন সেখানে আমার বিজনেস নেমটা থাকতো, যেটা আমি এখানটা দেখিয়েছি। এই দুটো একটু ডিফারেন্স আছে, দিস ওয়ান্স এটা থাকবে। যখন নর্মাল ডিরেক্টরি হবে তখন তুমি টাইটেলকে ডাইলিউট করতে পারবে। দেখো এখানটা অন্যান্য সাইটগুলোর একটা ডিফারেন্স নরমাল ইয়ে দেখালে আমি দেখিয়ে দিচ্ছি। লুক এট দিস, লুক এট দিস, লুক এট দিস, মানে এটা যেমন করেছে, লুক এট দিস, দিস ইজ দ্য টাইটেল, this is the website URL, this is the description, clear? So you can make it. স্যার এখানে এই অপশনগুলো, নিউ সাইট এই অপশনটা কি? যারা যারা নতুন নতুন সাইট যেগুলো সাবমিট হয়েছে সেগুলো হয়তো এখানে লিস্ট দেওয়ার ব্যাপার রয়েছে, এখানে কিছু নেই এখন, এটা কাইন্ডলি নো নিউ লিস্টিং, তো দ্যাট অপশনস আছে। কিন্তু সাবমিটের সাইটে আমরা এখানে সাবমিট করব, ঠিক আছে? এখানে ভেরিফাই কোড দিয়ে ইউ উইল সাবমিট। এখানে লোকেশন নিয়ে তুমি দিচ্ছ না, তো এটা ব্ল্যাঙ্ক থাকবে। লোকেশন আমি দিচ্ছি না, দিচ্ছ না তো ওটা ব্ল্যাঙ্ক থাকবে। এবার ধরো তোমার এখানটায় আরো সাইট আছে, যেমন ফ্রি ডিরেক্টরিজ। এবার ফ্রি ডিরেক্টরিজ এর এখানটায় গিয়ে যেমন ধরো তোমার সাইট আছে, যেমন এটার ক্ষেত্রে ধরো A1 ওয়েব ডিরেক্টরি, এরকম একটা ডকুমেন্টেশন তুমি তো রেডি করে নিচ্ছ, যেখানে তোমার বিজনেস নেম, তোমার কন্ট্যাক্ট পারসন নেম, ফোন নাম্বার, এগুলো সব তোমার এখানে ঢোকা। তো এখান থেকে বেসিক্যালি আমরা কপি কপি করে আমরা ওখানে দিই। এখানে গিয়ে আরেকটা শিট আমরা তৈরি করি, যে তুমি যে কাজগুলো করছো সেই কাজগুলো তুমি ট্র্যাকিংটা কিভাবে রাখবে, এই ট্র্যাকিংটা আমরা এরকম একটা ট্র্যাকিং শিট আমরা রেডি করি, যেখানে আজকের দিন, অনেক ক্ষেত্রে তোমাকে রেজিস্টার করতে হবে, তাহলে রেজিস্টার করলে সেখানে ইউজার নেম কি দিয়েছো, পাসওয়ার্ড কি দিয়েছো, কোন ইমেল আইডি ইউজ করেছো, কোন ক্যাটাগরিতে সাবমিট করেছো, সাব ক্যাটাগরিতে যদি সাবমিট করো সেটা কোন কিওয়ার্ডটি ইউজ করেছো, টাইটেল কি ইউজ দিয়েছো, সেগুলো এখানে তোমার ডিটেলস থাকবে। ক্লিয়ার? শুনুন, তো ধরো এই একটা সাইট, তাহলে এটা হচ্ছে আমার মেইন সাইট, এটা আমার এখানে চলে আসবে, এটা চলে আসবে আমার এখানটায়, ঠিক আছে? এবার ধরো আমি এখানে দেখলাম আমার এডুকেশন বিজনেস বা আমার এটা সার্ভিস বিজনেস, যেটা যে সাইটের জন্য আমরা করছি, ধরো না সেটা যদি সার্ভিস, এটা হচ্ছে বিজনেস। তো বিজনেসে গিয়ে হোয়াট আই উইল ডু, I will come up with what kind of business, maybe the consultant, maybe the corporate business. তো is basically আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে মেইনলি মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, রাইট? তো মার্কেটিং অ্যাডভার্টাইজিং, তাহলে আমার এটা হয়ে যাবে আমার মাদার ক্যাটাগরি, এটা হয়ে যাবে আমার মাদার ক্যাটাগরি বিজনেসটা, আর এটা হয়ে যাবে আমার ফাইনাল সাব ক্যাটাগরি। ক্লিয়ার? ফার্স্ট যে বিজনেসটা ছিল সেটা হচ্ছে আমার মাদার ক্যাটাগরি, যেটা একটা বিজনেস, যেটা ওর ভিতরে বিজনেসের ভিতরে আছে মার্কেটিং অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে আমার সাব ক্যাটাগরি। ইউআরএলটা নিয়ে নিচ্ছেন কেন? ওই পরের ট্র্যাকিং এর জন্য, পরের ট্র্যাকিং এর জন্য ও এই পেজে গিয়ে ও দেখে নেবে ফাইনাল কোথায় সাবমিট হয়েছে। এবার আমি এখানে সাবমিট করতে পারি, আমি যদি চাই যে আরো ভিতরে ঢুকবো, যে আমি ইন্টার্ন মার্কেটিং সার্ভিস দিচ্ছি, তো আমি এখানে আমার ফাইনাল ক্যাটাগরি আমার হয়ে যাবে এটা, যেটা আমি কি করব, আমার এখানটা দরকার হলে আমার একটা ক্যাটাগরি আমি বানাবো, এই ক্যাটাগরির আন্ডারে আমি এটা রেখে দেবো, যে আমি ফাইনাল কোন ক্যাটাগরিতে সাবমিট করলাম। এবার এখানে এসে সাবমিট ইউর ওয়েবসাইট, ঠিক আছে? এবার গিয়ে দেখো সাবমিট, এখানে গিয়ে তোমার দুটো তিনটে অপশন, এখানে যেমন দুটো আছে, অনেক জায়গায় তিনটে পাবে, অনেক জায়গায় চারটে পাবে। তুমি যেটা করবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিভিউ ফ্রি যে অপশনটা থাকবে সেটা নেবে। ক্লিয়ার? করে গো টু স্টেপ 3। স্যার পেইড পারসনের অ্যাডভান্টেজটা কি দেয়? পেইড ইমিডিয়েট, এখানে দেখো ওয়েবসাইট টাইটেল চাইছে, তাহলে টাইটেল যেটা তুমি নিজে বানাবে এটা, ঠিক আছে? নিজে বানিয়ে এটাকে দেবে, ধরো
এটা দিলে বা কোম্পানির নাম দিলে, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলে, তারপরে ডেসক্রিপশন দিয়ে দিলে, ডেসক্রিপশন যেটা তৈরি করবে সেই ডেসক্রিপশনটা দিয়ে দিলে, ক্লিয়ার করে। এবার ধরো আমি এটা সাবমিট করছি, এখানে সাবমিটের নাম দিয়ে দিলে, এখানে ধরো ইমেল আইডি দিয়ে দিলাম dbg@gmail.com, মানে আমি একটা দিয়ে দিচ্ছি আর কি। এখানে ধরো ই দেন এক্স দেন কে দেন এম দেন পি অ্যান্ড আই রিড অ্যান্ড কোনো কনফিউশন আছে? এই যে আমি এখানে ইমেল আইডিটা আমি দিচ্ছি, এটা তো আমার বিজনেস মেল আইডি থাকবে। এক্স্যাক্টলি। ওটা স্যারের নাম দিয়ে দিচ্ছি। করে যখন এটা দেবে তখন দেখো একটা অপশন আসবে, look at this, এটা এলো মানে মাই জব ইজ ডান। এটাকে কপি করে আমি কি করব, আমি এখানটা রেখে দেব যে সাবমিশন স্ট্যাটাস। তো আমি এখানে লিংক সাবমিটেড ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। এবার এটা যেটা সরাজ যেটা কোশ্চেন, স্যার আপনি এগুলো রেখে যান, কারণ কি তোমার যে যে এমপ্লয়ি রয়েছে মাথায় রাখবে, নলেজ না থাকলে বেসিক্যালি টুপি পরাতে 2 মিনিট লাগে। যখন তুমি এই ডিটেইলিং যখন যাবে তো হি উইল বি হ্যাভ দ্যাট ফিয়ার, বিকজ কারণ কি তুমি এই সাইটটা ওপেন করে তুমি লিংক যদি দেখতে পাও তবে বেসিক্যালি তুমি কাউন্ট করবে, আদারওয়াইজ টাচটাই কাউন্ট করবে না। नहीं आया वो थोड़ा रुको, 8 बजे से आप लोग हैं ना, 8:30 से स्टार्ट होगा। তো এখানটায় আমরা কি করব, এই যে এটা ও ফাইনাল সাব ক্যাটাগরি যেটা ও দিল, ধরো আমরা যেটা করলাম, এবার ওকে কি করবে, সরাজ দিকে বা যে সাবমিট করেছে ও কি করবে, ও কিছু না, ডাইরেক্ট এখানে এসে ও 1 সপ্তাহ পরে ও এখানে চেক করবে যে ও যে টাইটেল দিয়ে ও করেছে সেটা এখানে রেজিস্টার্ড হয়েছে কি হয়নি। বুঝলাম না, এটা স্যার চেক করবে কি করে বল, মানে এটা কোনো তো করলো, এটা তো আসবে কিন্তু সাবমিট করছে সেটা বুঝবে কি করে? সাবমিট চেক করে যাবে কেন? হ্যাঁ, যদি অ্যাপ্রুভ না হয় তাহলে তো লিস্টে আসছে না, তখন ওটা দেখা যাবে না। চেক করার জায়গা নেই কেন চেক করবে? এখানে এখানে এই যে এখানে না এলে তো তোমার অ্যাপ্রুভ হয়নি। হ্যাঁ মানে ওর নাম 50 জায়গায় ও লিস্ট দিয়ে দিয়েছে, বাট সেখানে ও লিংক বিল্ডই করেনি, লিংক এখানে দেয়নি, লিংক দেয়নি, হবে না, তাহলে তো আপনি কিন্তু দেখতে পাবেন না, হবে না। অথচ ও 50 জায়গাতে হয়তো কোনো দিয়েছে, দুটো কাস্টমার হতে পারে, একটা হচ্ছে যে একটা জায়গাতে দেয়নি, ও জাস্ট মানে ওখানে একটা ডেটা দিয়ে দিয়েছে। এট দ্য এন্ড অফ দ্য মান্থ ও আমি ওর এটার কাজের সাথে এটাও দেখবো না। আমি যখন কাজ জানি আমি তো সেখানে আমি জানবো না যে এখান থেকে কটা মাসে আসতে পারে। ও 500টা করলে ও 5টা লিংক পাবে ব্যাক। 500টা করলে 500 পাবো, সবাই দেবেন হবে না, ওগুলো রেকারিং থাকে। এই যে আমাকে লিংক এবং এই যে এখানে আমি সাবমিট করছি, একে আবার বারবার আমি সাবমিট করতে যাব না। আচ্ছা, একই সাইটে দুবার সার্চ, যে ধরুন দিল না তাকে আমি আবার লাভ নেই করে কোনো। আচ্ছা স্যার লিংকটা দেবে, লিংকটা কিভাবে দেবে আমাকে এবার? এই যে এরকম আসবে তোমার এই টাইটেল ডেসক্রিপশন, যে টাইটেল তুমি দিয়েছো সেই টাইটেল আসবে, তার ডেসক্রিপশন আসবে। আচ্ছা, আর কিছু দেন। তাহলে এইভাবে করে আমার ডিটি সাবমিশনসটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করব এবং ডিটি সাবমিশনটা এখানে ট্র্যাকিং রাখবো এবং আমার এমপ্লয়িকে আমি এখানে ট্র্যাকে রাখতে পারি যে দিনের শেষে কটাতে সাবমিট করেছে, কোথায় সাবমিট করেছে, আমি এখানে পিকচার্স পেয়ে যাব। তার জন্য দেখো এখানে ডিটি সাবমিশন অ্যাক্টিভিটিস রয়েছে। অ্যাক্টিভিটিসটাকে তুমি কাউন্ট করাতে পারবে, তোমার যে টিম রয়েছে বা তুমি যদি কোনো একটা কোম্পানিতে এসইও করো তাহলে এসইওর তুমি যে টিম লিডার তাকে রিপোর্ট দিতে পারবে। তোমার আন্ডারে যদি কেউ কাজ করে সে হলে রিপোর্টিং করতে তোমার সুবিধা হবে। প্লাস তুমি যদি ক্লায়েন্টের কাজ করো তাকেও যে তুমি যে কাজ করেছো সেটা তো প্রুফ করতে হবে, সেই প্রুফটা তুমি এটা তুলে দিতে পারো। লুক দিস ইজ দ্য ডে হোল ইনভেস্ট ইনটু দ্য দিস মাচ ইনটু দ্য ডিটি সাবমিশন। হি ক্যান সি দ্যাট কি আজকের ডেটে কটা ডিটি সাবমিশন হয়েছে, হি ক্যান সি আজকের দিনে কটা ক্লাসিফাইড। তো একটা এক্সেল শিটে হি ক্যান কভার দ্য লিঙ্ক বিলিং প্রসিডিউরস। দ্যাট ইজ মাই অবজেক্টিভ। Definitely you can create PDF file presentations वगैरह वगैरह, and always that should have the relevant everything you can mention in a PPT will show you the your broadcasting কি এতগুলো সাবমিটেড হয়েছে, এতগুলো অ্যাপ্রুভাল এসেছে, এতগুলো ওয়েটেড আছে, সেটা যে প্রুফ, সেটা প্রুফ ডে টু ডে প্রুফ এখানটা পেয়ে যাবে। এটা অ্যাজ এ যখন আমরা লিঙ্ক বিল্ডার বা লিঙ্ক বিল্ডিং আমরা করি বা অ্যাজ এ লিঙ্ক বিল্ডিং টিমে আমরা কাজ করি, উই ফলো দিস এক্সেল শিট। যে আমাকে লিংকের অ্যাপ্রুভালটা দেবে, যে আমাকে দেবে, কে দেবে, যে ওয়েবসাইট থেকে আমাকে দেবে লিংকের অ্যাপ্রুভালটা, সে কি প্যারামিটারস দেখে দেয়? আমার ওয়েবসাইটের কোয়ালিটি, ক্যাটাগরি,
সেই ক্যাটাগরি বেসি ওয়েবসাইট তুমি যে সাবমিট করছো তার টাইটেল, ডেসক্রিপশনের রেলেভেন্সি, তোমার ওয়েবসাইটের যে লিংক দিয়েছো তার রেলেভেন্সি, কন্টেন্ট, ওয়েবসাইটের কন্টেন্ট, এগুলোর উপর। এত যেটা কম কেন হ্যাঁ? ফ্রিকোয়েন্সি এত কম কেন? 500টার মধ্যে দিতে পারছি, মানে 500টার মধ্যে দুটো তিনটে এরকম আমাকে অ্যাপ্রুভাল দিচ্ছে, এত কম কেন তাহলে? সাপোজ আপনি হেলথ কেয়ারে করবেন, হেলথ কেয়ার অনেক ওয়েবসাইট সাবমিশন করবে যারা আপনাদের মার্ক আছে। আমার মতো তোমার মতো পৃথিবীতে ক লক্ষ লোক আছে, ক লক্ষ সাইট আছে, everyone's are basically submitting, so it's takes time for review the site. ওই পার্টিকুলার মাসে নট নেসেসারি তোমার সাইটে কিউতে আছে, নাম্বার 1. Number 2 is basically there is a paid call and there is a free call, so why he will give the free? Much preference. So in that case সেখানে 50 থেকে তোমারটা রিলেভেন্ট ক্যাটাগরি টাইটেল ফ্যান্টাস্টিক, So, but maybe হ্যাঁ একটা লিংকস তোমার ও দেবে, সেটা ও বেস্টটাকে দেবে। পিকটাকে আগে দেন। once. এক মিনিট, আচ্ছা, লিংকটা দিলো, লিংকটা কোথায় দিল? ওদের ওয়েবসাইটে তুমি দেখাচ্ছ না কোম্পানির লিস্টিং, আচ্ছা, ওইগুলো তোমার কোম্পানির ওরকম নাম চলে আসবে। এবার ভিউয়ার সেটা দেখ মানে ভিউয়ার সেটা দেখতে হবে না, এটা মনে করো তুমি যত ওয়েবসাইট যত ডিফারেন্ট জায়গায় তোমার কোম্পানির নাম থাকবে অটোমেটিক্যালি গুগল তো সব ট্র্যাক করছে। আচ্ছা, তো তোমার নামটা যদি মনে করো 50 জায়গাতে পায়, তাহলে তুমি একটা ওয়েল নোন অথেন্টিক একটা জায়গা, এবং সেখানে তুমি ক্যাটাগরি চুজ করে দিতে পারো, গুগল বুঝতে পারে তুমি কি ক্যাটাগরিতে করছো ইয়েটা। তো গুগলের ইন্টারেকশন থেকে ইউজার দিকে মোস্ট রিলেভেন্ট সাইটগুলো তাদেরকে প্রোভাইড করে। তো যখন ও ডিফারেন্ট জায়গা থেকে তোমার নামটা সার্চ করছে আর কি, তখন তোমাকে রেকমেন্ড করবে, মানে গুগল ওটা শো করবে। কোন ইউজার যে তোমার ডিরেক্টরিতে যে সার্চ করে ও দেখবে না, ও গুগলই সার্চ করবে। অ্যাডভান্টেজ ওটাই যে গুগল এগুলো সব ট্র্যাক করে, ও ওগুলোকে রেফারেন্স গ্যাদার করে তোমার, মানে সেগুলো মানে পয়েন্ট কালেকশন। হ্যাঁ, পয়েন্ট কালেকশন করে, যত বেশি পয়েন্ট হবে তত বেশি হবে। রেডিসন ওই 500 তে 5, মানে এইটাই খুব রেশিও, কম রেশিও, তাই হ্যাঁ। মানে ফ্রিতে এই যে স্যার বলছিল না যে তোমার 50টা আছে, কারো হয়তো একটা আছে, তোমার কাছে হয়তো 100টা বা 200টা হয়তো লিংক জায়গাতে তোমার লিংক পেয়েছো, সেটার যে ওয়েটেজ পাবে মোস্ট থেকে তুমি যদি একটা লিংক পাও ওর ওয়েটেজ সেম। না, আমার একটাই লিংক আছে সেটা মোস্ট থেকে, আর তোমার 200 খানা আছে তোমার ডিফারেন্ট সাইট থেকে, আমার ওয়েটেজ বেশি হবে। না, মোজের ফ্রিও আছে, কিন্তু ওই যে রিলেভেন্ট জায়গা মারাত্মক, মোজে চট করে পাওয়া যায় না, খুব রেয়ার। ওর মারাত্মক রিভিউ করে ওরা, পুরো ওয়েবসাইটে থরলি রিভিউ করে, ওর কন্টেন্ট কোয়ালিটি, তারপর তোমার ওয়েবসাইটের স্পিড ফিড থেকে শুরু করে সব একদম চেক করবে। তারপরে যে মানে মোজ থেকে লিঙ্ক পাবে না, বিশাল ব্যাপার সেটা। বুঝতে পারছি 200 ইজ মানে হ্যাঁ ওয়ান, মানে কতটা ওয়েটেজ দিচ্ছে, 200:1। হ্যাঁ। ওরকম কিছু কিছু জায়গা আছে যেগুলোতে লিঙ্ক প্রথমে সবাই ট্রাই করে, আর কিন্তু ওগুলোতে পাওয়া খুব চাপের ব্যাপার। সব জায়গায় পেন্ডিং অ্যাপ্রুভাল। আর এগুলো যেমন লিঙ্ক বিল্ডিং মানে কি বলবো ওটাকে, অফ পেজ এসইও ব্যাপারটা, অফ পেজ এসইওটা দুভাবে ইউজ করতে পারি। মানে আমি কারো খারাপ করার জন্য অফ পেজ যদি এসইও করি, ওর র্যাঙ্কটা আমি কমিয়ে দিতে পারি। কিভাবে? নেগেটিভ এসইও করে। এই স্যার যেটা বলছিল না যে সব জায়গাতে টাইটেল ডেসক্রিপশন একরকম করে, আমি কি করলাম, একটা প্রচুর সফটওয়্যার পাওয়া যায়, তোমার কোম্পানির নামটা নিলাম, ইউআরএল নিলাম, টাইটেল ডেসক্রিপশন দিয়ে ওটাকে পেস্ট করে দিলাম। ও কি করবে, পুরো যত ডিরেক্টরি আছে সব জায়গাতে সেম টাইটেল ডেসক্রিপশন দিয়ে সব জায়গাতে তোমার কোম্পানির নাম দিয়ে দেবে। মানে ভুলভাল, মানে হয়তো হেলথ আছে, সেটা হয়তো ক্যাটাগরি ঠিক নেই, মানে হেলথের জায়গায় এন্টারটেইনমেন্ট না, দিয়ে ও দেয়। যেখানে পারবে আর কি, যেখানে পারবে সেটা হয়তো অন সাইড হতে পারে, তো সেখানেও দিয়ে দেবে। গুগল বুঝতে হবে, যে বললো না রেফারেন্স জিনিসটা দুভাবে পাওয়া যায়। মনে করো আমি তোমার রেফারেন্স পাচ্ছি বড় বড় সব মন্ত্রীদের থেকে বা বড় বড় ভালো লোকদের থেকে, মন্ত্রীগুলো বলা খারাপ হবে, ভালো লোকের থেকে আমি তোমার রেফারেন্স পাচ্ছি, সেটা তোমাকে আমি একরকম ভাবে জাজ করবো, তোমাকে আমি চিনি না, বাট প্রচুর ভালো ভালো লোক তোমাকে চেনে, আমি না তোমাকে না চিনি, কিন্তু তোমার সম্বন্ধে একটা আমার একটা ক্যারেক্টার বা তোমার ইয়ে কিন্তু আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার তুমি তো ভালো লোক, তুমি যথেষ্ট জেন্টলম্যান, কিন্তু তোমার রেফারেন্স পাচ্ছি প্রচুর বাজে লোকের থেকে, প্রচুর বাজে লোক তোমাকে চেনে,
তো তুমি ভালো হওয়া সত্ত্বেও আমি হুম। হয়তো বাজে লোকের কাছে তোমার রেফারেন্স পাচ্ছি, তো তো আমি হ্যাঁ। খারাপ পাবো। গুগলের ব্যাপারটা একই রকম। তো সেই ক্ষেত্রে কেউ যদি করে মানে তো ওই জন্য যেটা আছে ওয়েব মাস্টার বলে একটা আছে গুগলের সফটওয়্যার, ওয়েব মাস্টার টুল। ওয়েব মাস্টার টুলস, হ্যাঁ। ওখানে তোমার যতগুলো জায়গা থেকে তোমার লিংক আসছে আর কি, সব ওখানে তোমার লিস্ট চলে আসে। হ্যাঁ চলে আসে। হ্যাঁ এবার তুমি ওখানে ট্র্যাক করো যে তুমি মনে করো যে লিংক, যে ডিরেক্টরি তুমি লিংক দিয়েছো আর কি, তার তো তোমার একটা লিস্ট আছে, যেটা স্যার বলছিল লিস্ট তো আছে, তুমি চেক করে দেখো যে আমার তুমি ভুলভাল, আমি দেখতে পাচ্ছি ভুলভাল রয়েছে, ভুলভাল রয়েছে, হ্যাঁ, তুমি তখন ওখানে যে চেক করো যে ওই ডিরেক্টরিটা রিলেভেন্ট কিনা। হয়তো রেলেভেন্ট না, বুঝতে পারছি। তাহলে তুমি গুগলকে ওটা ইয়ের জন্য, ওটা একটা নামটা ভুলে যাচ্ছি, তুমি গুগলকে নোটিফাই করো যে এখান থেকে আমি লিংকটা এসছে ডিজাবো বলে, ওটা ডিজাবো, রিজার্ভ কি মানে? ডিজাবো হচ্ছে গুগলকে আমি ইনফর্ম করলাম আচ্ছা, যে আমি এখান থেকে একটা লিংক পাচ্ছি, এটা যদি কোনো এসইও ভ্যালু আমাকে না দেওয়া হয়, গুগল দেবে না তাহলে? না, ওটাকে ডিজাবো বলে। আমি তো ধরতে পারবো না যে কে করছে বা কি। কোনো দরকার নেই, তুমি তো ওয়েবসাইটের নাম চলে আসবে তোমার কাছে। হ্যাঁ, ওয়েব মাস্টার তুমি পুরো পেয়ে যাও, ওয়েবসাইটের নাম, কোন পেজে পার্টিকুলারলি তোমার লিংকটা আছে সেটা তুমি পেয়ে যাবে ওয়েব মাস্টার থেকে। তো তুমি ওর ওয়েবসাইটে যখন নাম পেয়ে গেলে, তুমি সেখানে যে চেক করে দেখো যে তোমার কোন পেজে লিংকটা আছে, সেই পেজটা রিলেভেন্ট কিনা, সেই পেজ থেকে যে লিংকগুলো অন্যান্য ক্লায়েন্টদের দিয়েছে সেই লিংকগুলো রিলেভেন্ট কিনা। প্রচুর প্যারামিটার এখানে ডিপেন্ড করে, তোমার একটা প্যারামিটার হবে না। মনে করো তুমি এমন একটা জায়গায় তোমার বন্ধুগুলো থাকে যেখানে প্রচুর বাজে লোকেশনের মধ্যে তোমার বন্ধুরা থাকে, অতএব তোমার বন্ধুর সঙ্গে একটা আইডিয়া চলে আসবে। একই রকম হবে এখানে, তোমার যেখানে লিঙ্কটা দেওয়া হয় তোমার ওয়েবসাইটে, সেখানে প্রচুর ভুলভাল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে বা নট রিলেভেন্ট ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তো তখন ওটা গুগল অটোমেটিক্যালি নেগেটিভ ভাবে নেবে। এরকম এইসব প্যারামিটার গুলো চেক করে তোমাকে দেখতে হবে যে তোমার ঠিকঠাক জায়গায় আছে কিনা, না থাকে তাহলে তুমি এটাকে ক্যান্সেল করো। একটা এসইও র্যাঙ্কের জন্য 80% ডিপেন্ড করে অফ পেজের উপরে, আর 20% ডিপেন্ড করে অন পেজের উপরে। কিন্তু অন পেজটা হচ্ছে তোমার নিজের হাতে, অফ পেজটা কিন্তু তোমার হাতেও আছে, প্লাস আমার হাতেও আছে। সঙ্গদোষ। হ্যাঁ, ওই জন্যই বলে। ধরো তোমাকে সবসময় মনিটরের মধ্যে রাখতে হবে এটা, নাহলে গুগল কেন দেবে তোমার ফ্রিতে, তোমাকে র্যাঙ্ক দিচ্ছে এমনি দিয়ে দেবে তোমাকে, যাতে বিজনেস পাচ্ছ। তুমি তাদের বিজনেস পাচ্ছ এমনি দেবে, সব একদম পুরো খুশির হাতে চেক করবে তোমার। 500 টাকা লিংক সাবমিশন করে 500। না সেটা হতে পারে, ওই স্যার যেটা বলছেন ক্লাসিফাইডে কি এক সেম কেস? সব জায়গাটা একই রকম প্রায়। লিঙ্ক তুমি যেখানেই দেবে ওইভাবে একটু দেখে তোমাকে লিঙ্ক দিতে হবে, প্রপার ক্যাটাগরি চুজ করে, সাব ক্যাটাগরি চুজ করে, ওইগুলো তোমার একটু ঠিকঠাক দেখতে হবে আর কি, যে তুমি প্রপার সাব ক্যাটাগরি চুজ করছো কি। তোমার হেলথ রিলেটেড তোমার কোথাও ওয়েবসাইট, তুমি লিঙ্ক দিচ্ছ যেখানে হয়তো এন্টারটেইনমেন্ট। হ্যাঁ এন্টারটেইনমেন্ট। হ্যাঁ ভুলভাল কোনো জায়গাতে আর কি ক্যাটাগরি চুজ করেছো, তো তখন তো তোমার ওটাতে তোমার কিছু আসবে না, তখন ওটাতে নেগেটিভ চলে আসবে। তোমার অ্যাড দেখবে, তুমি হয়তো কোনো একটা বড় শপিং মলের সামনে তোমার অ্যাডটা দেখা যাচ্ছে, সেটার একরকম তোমার বিজনেস সম্বন্ধে মানুষের ওভারভিউ আসবে, এবার তোমার অ্যাডটা হয়তো টয়লেটের সামনে জায়গাতে ওই চিটপটি টাইপের দেওয়া আছে, তো ওখানে অটোমেটিক একটা আলাদা রিভিউ আসবে, দুটো তো সেম হবে না, সেম একই এখানে। লোকেশন বিশাল ডিপেন্ড করে কোন জায়গা থেকে তুমি পাচ্ছ। আচ্ছা, নেক্সট বেসিক্যালি আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে নেক্সট আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে ইমিডিয়েট চলে যেতে বলি আমি ক্লাসিফাইড। ক্লাসিফাইড কেন? ক্লাসিফাইডের কারণ আছে। ক্লাসিফাইডে দুটো ক্যাটাগরি আছে, সরাসরি এগ্রি করবে। সেটা হচ্ছে কি মেজর ক্লাসিফাইডে যেটা দেখা যায় যে লিঙ্ক পাওয়া যায় না। ক্লাসিফাইডের ইস্যুস হচ্ছে ক্লাসিফাইড সাইটে ব্যাক লিঙ্ক পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু সাইটে তোমার লিঙ্ক দেয়, সেটা তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে কোন কোন সাইটে তুমি লিঙ্ক পোস্ট করতে পারো। ফর এক্সাম্পল লোকেন্টো তো তোমার লিঙ্কস দেয়, কিন্তু কুইকারে লিঙ্কস অ্যাপ্রুভ করে না, ঠিক আছে। না পয়েন্ট ইজ ক্লাসিফাইডে আমি কেন শুরু করে দিতে বলি, কারণ ক্লাসিফাইড এমন একটা জায়গা, অ্যাগেন ক্লাসিফাইডে আমার বিজনেস অ্যাড্রেস দিতে পারছি, বিজনেস নেম দিতে পারছি, বিজনেসের ফোন নাম্বার দিতে পারছি, তো ইটস আইডেন্টিক্যাল অ্যান্ড হেল্প ফর মাই লোকাল এসইও র্যাঙ্কিং, নাম্বার ওয়ান। নাম্বার টু, ক্লাসিফাইড থেকে কিন্তু জেনুইনলি দেয়ার ইজ আ লোকাল কল জেনারেট হয়, অ্যান্ড ফর মাই বিজনেস অলসো from Quikr I earn good amount of money as a business point of revenue, okay, that is possible.
So classified is easy, you can do it. Just what you have to keep in mind, ক্লাসিফাইড যখন তুমি করবে কি কি জিনিস ফ্যাক্টরস গুলো মাথায় রাখবে সেটা আমি একবার একটু দেখানোর জন্য আমি একটু দেখাচ্ছি। আমি জাস্ট একটু জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি দেখাচ্ছি ট্রেনিং। ক্লাসিফাইডে তো লিস্ট তো আলাদা থাকবে তো। হ্যাঁ ওই সেম ফর্মুলা ফেললে তুমি সাইট পেয়ে যাবে। আমি ফর্মুলা দেখিয়ে দিলাম না তোমাকে, এই যে এখানে কি হয়ে যাবে, এখানে ক্লাসিফাইড দিয়ে দাও না। এবার নিশ্চয় হেলথ আর এটা থাকবে না, রিলেটেড থাকবে না, মানে তোমার হেলথ মানে স্পেসিফিক হেলথ রিলেটেড তুমি পাবে না। এই দেখো এখানটায় দেখতে পাচ্ছ classified site, so you are getting this is a classified, you are getting this is a free classified, so you can get a that list. So now আমি যেটা দেখানোর জন্য যেটা ইয়ে করা, যেটা যে জিনিসটা দেখাতে চাইছি সেটা হচ্ছে মেজরলি ফর এক্সাম্পল আই ডোন্ট নো mama. For example like see this is example, a proper picture, right? A proper pictures, and you can see that the phone number is going on. Okay, now there is a basically important thing is basically you are sharing your business address, phone number যেটা তোমার ওই ট্যাগিং এর জন্য ইউজ হবে, প্লাস তোমার ওয়েবসাইট ইউআরএল, getting na? And also you are sharing the Facebook page and other pages and all, so it will be the complete glimpse of your service deliverables, your identical phone numbers, your identical business name, your identical this is a business name, this is a business address, phone number যেটা আমার লোকাল এসইও তে হিট করছে, প্লাস আমি এখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারছি, I can generate a call also from there, our business leads. বুঝতে পারলাম? So this is the fantastic opportunities যেটা আমি এখানে শুরু করে দিতে পারি ক্লাসিফাইডে। তাহলে শেখার জিনিস কি হলো, তুমি কি ইনপুটটা কি নিলে, ইনপুটটা হচ্ছে গুড কাইন্ড অফ টাইটেল, যেখানে আমার যেমন 100 এখানে 100% হওয়ার কথা, সো মেবি দ্য পার্সেন্ট দিয়েছে, পার্সেন্ট সাইনটা পি আর না দিয়ে পার্সেন্ট সাইন দিয়েছে, তো স্পেশাল ক্যারেক্টার হিসেবে ওটা ওয়াইপ আপ করে দিয়েছে। লার্ন অ্যান্ড আর্ন দিয়ে একটা গুড টাইটেল, ঠিক আছে, একটা টাইটেল যে টাইটেলটা লোকের পার্টিকুলার অ্যাট্রাক্ট করবে, লোকের ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কল প্রিয়াঙ্কা বাগারা বাগারা দিয়ে ফোন নাম্বার, রাইট? সো নেক্সট ইজ বেসিক্যালি a good brief about your things, good pictures, relevant pictures, and mention your website URL, your address, phone number and all, right? So এটা তোমার classified এর inputs হতে পারে। Clear sir? Done? Good. Next basically আমি ডাইরেক্ট চলে যেতে বলি কন্টেন্ট মার্কেটিং এ, ঠিক আছে? কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে আমি ফার্স্ট রেকমেন্ড করি কি, যেগুলো everyone goes for the guest posting, I always recommend কি যেগুলো বেসিক আছে আগে বেসিক দিয়ে তুমি বেসটাকে রেডি করো, তার সাথে সাথে ওটাকে দাও। আর্টিকেল সাবমিশন যেটা আমাদের ওল্ড ট্রেন্ডস, অনেকে বেসিক্যালি এটাকে ওভার এক্সারসাইজ করো, ওভার এক্সারসাইজ নয়, আর্টিকেল সাবমিশনসটাকে তুমি শুরু করতে পারো, প্রেস রিলিজটাকে তুমি শুরু করতে পারো, গেস্ট পোস্টিং শুরু করতে পারো, ভিডিও, পিপিটি, ওয়ার্ড, পিডিএফ, ইবুকস যেগুলো রয়েছে সেগুলোকে সাবমিশনটাকে শুরু করতে পারো, মানে কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে। আর্টিকেল শুরু করতে পারো মানে হচ্ছে কি ইউ হ্যাভ টু রাইট অ্যান আর্টিকেল। তুমি যদি নিজে লিখতে চাও তো ইউ ক্যান, তুমি যদি নিজে লিখতে না পারো তাহলে তোমাকে কন্টেন্ট রাইটার দিয়ে তোমাকে লিখে নিতে হবে। মাথায় রাখতে হবে যখন তুমি লিঙ্ক বিল্ডিং করছো বা তুমি লিঙ্ক বিল্ডিং কনসালটেন্ট হিসেবে নিজেকে এস্টাবলিশ করছো, তখন ইউ উইল গেট দিস কাইন্ড অফ ইনপুট ফ্রম ইউর কোম্পানি। যদি তুমি একটা ক্লায়েন্টের প্রজেক্ট নাও তাহলে তোমার কস্টটা কিন্তু ওর সাথে ইনক্লুড করা থাকবে। নাও সেই কস্টটা আমি 150 টাকা আমি দেবো না, নিজে লিখবো, দেখো কেউ বাধা দেয়নি। If you are qualified, if you are good enough, if you have time, if you love to write,
অলওয়েজ ওয়েলকাম। গেটিং না? আন্ডারস্টুড? সো কন্টেন্ট লাগবে, যে কন্টেন্টটা মূলত কয়েকটা আর্টিকেলের কন্টেন্টের যে ফরম্যাটটা থাকে সে ফরম্যাটটা এটা থাকে। একটা টাইটেল, অর্থাৎ যখন তোমার কন্টেন্ট রাইটারকে লিখতে দেবে তখন এই ফরম্যাটে দেবে। একটা টাইটেল, সে একটা টাইটেল দেবে যে টাইটেলটার সাথে কিওয়ার্ডও থাকবে, প্লাস বেসিক্যালি it will come up for the attract the people side. যেমন how to cook how to cook egg curry without oil within 10 minutes. So egg curry recipe অথবা exciting egg curry recipe without oil. Okay, so that might be the ওই egg curry রেসিপিটা কিওয়ার্ড, কিন্তু তার সাথে এবং তারপরে প্রি এন্ড পোস্ট এমন কিছু ওয়ার্ড হবে যে ওয়ার্ডটা লোকের অ্যাট্রাক্ট করবে। এটার ক্ষেত্রে আমি কিছু কিছু সাইট সাজেস্ট করি, যেমন ধরো এটা সাজেশন হিসেবে আমি যেটা রেকমেন্ড করি, দেখবে দেয়ার ইজ অ্যানাদার খুব সুন্দর সুন্দর, এটা একটা সুন্দর সাইট আছে লিঙ্কবেট টাইটেল, যেটা আমি ইউজ করি, লিঙ্কবেট টাইটেল জেনারেটর। ধরো আমি এখানে দিয়ে দিলাম digital marketing course, for example this is my keyword, right? So I'm just putting the linkbait. So first it is interesting, guns don't kill people, digital marketing course kill people. তো আমি এটা আমার সাথে ম্যাচ হচ্ছে না, so I'm not taking, but it's basically kind of things. But দেখো 101 unusual uses of digital marketing course, 10 ways marketers are making you addicted to digital marketing course, why you should forget everything you learned about digital marketing course. Something can be interesting, the numbers, them 13 amazing facts about digital marketing course. This could be a very good title. 10 ways digital marketing course can suck the life out of you. The most incredible article about digital marketing course you will ever read. That may be a good title, that people's might be that they will feel what happened, what is this, let's check. 8 deadly uses for digital marketing course, where you can use it. Now it's the government doesn't want you to know about digital marketing course. why you should give up sex and devote your life to digital marketing. So it's kind of, look at this, this is basically a kind of generations, right? It's not necessary you will follow everything, but you should, I mean like over there digital marketing course. So for example like 10 surprising ways digital marketing course will be different in 20 years, that could be a good title, like 10 surprising 20 years projections. It attracts people's eye, trust me, it attracts people eye, rather than generate digital marketing course can be blah blah blah. No. So these will, if I generate again 6 incredible digital marketing course hacks, আমি কথা বোঝাতে পারছি? So this could be the title. So এইটা particulars আমার এখানটায় চলে আসবে। Title, body is basically content, আর্টিকেলে যে কন্টেন্টটা থাকবে, সামারি 500, অনেক সাইট এখন 750 লিমিট করে দিচ্ছে, 500 ইজ এ বেসিক। সামারিতে তুমি 50 to 100 ওয়ার্ডস এর কন্টেন্ট থাকে, সামারি মানে টোটাল কন্টেন্টের সামারি। আর্টিকেল বায়ো বলে একটা সেকশন থাকে যেখানে মূলত রাইটার, এখানে রাইটারটা গোস্ট রাইটার হয়ে যায়। নর্মালি এখানে অথর বায়োতে যে ওনার বা ওয়েবসাইট ওনার বা বিজনেস ওনার তার নামে এখানে প্রমোট করা হয় কি স্বরাজ an entrepreneur and serial website like so webmaster of business related like e-commerce and blah blah blah, and he's now devoted for the his works for the like A1 sources or something, and if you would like to communicate with him or the connect with him, you can follow him as a Facebook, Twitter and maybe the LinkedIn. So Facebook, Twitter, LinkedIn এর সাথে তুমি লিংক করে দিলে, and his own visit website is this. তো ওই this ওয়েবসাইট দিয়ে তুমি যে সাইটটা প্রমোট করছো সেই সাইটের লিংক আপ এখানে থাকবে। আপওয়ার্ক অনেক সময় দেখি ঘোস্ট রাইটিং বলে কথা লাগে, ঘোস্ট রাইটিং মানে কি এটাই কি তাহলে? এক্স্যাক্টলি, ঘোস্ট রাইটিং বলতে এটা নয়, নর্মালি যে রাইটাররা লেখে তোমার জন্য, লিখে তার অনুদান সে পেয়ে যায়,
এবং তার আমার নাম নয়, সেটা সেই বেসিসে ধরো তুমি একজন কন্টেন্ট রাইটার হায়ার করেছো, সে 500 ওয়ার্ডের কন্টেন্টের জন্য তোমাকে 200 টাকা চার্জ করছে, সে 200 টাকা তুমি ওকে দিয়েছো, তোমাকে কন্টেন্টটা দিয়ে দিয়েছে, কন্টেন্টের ওনার তখন তুমি, সে নয়। তুমি তখন লিখছো কি আই এম দ্য ওনার, আই এম দ্য রাইটার, আই এম দ্য অথর ফর দিস কন্টেন্ট, তখন ওই রাইটারটা বেসিক্যালি তখন গোস্ট হয়ে যায়, সে ভূত হিসেবে তোমার ঘাড়ে চাপে। ভূতের গল্প লেখাচ্ছি। নো এক্স্যাক্টলি, হ্যাঁ, দ্যাট ইজ আ কমন। এত ভূতের গল্প লেখাচ্ছি। No, in these cases this is a ghost. So there is another type of press release is there. এটাও আর্টিকেলের মতো, শুধু ডিফারেন্স হচ্ছে এটা নিউজ, ঠিক আছে। গেস্ট পোস্টিং একটা সেকশন থাকে, যে সেকশনটা মেইনলি আমরা কি করি, বিভিন্ন যে ব্লগ আছে সেই ব্লগে আমরা রিকোয়েস্ট পাঠাই, আমরা একটা রিকোয়েস্ট পাঠাতে হয় যে আমি তোমার সাইটের জন্য লিখতে চাই, বা তোমার সাইটে এই পার্টিকুলার কন্টেন্ট নিয়ে লেখা হয়নি, যে কন্টেন্ট নিয়ে পার্টিকুলার মেবি তোমার ভিউয়ার্স যারা রয়েছে সেই ভিউয়ার্সরা ইন্টারেস্টেড হতে পারে, তখন সেটার একটা টাইটেল আমরা দিয়ে দিই যে 8 deadly reasons you should avoid the digital marketing for your business. So this is the maybe the avoid digital marketing, why you should avoid digital marketing. So এই কন্টেন্ট নিয়ে কি তোমার এখনো কেউ লেখেনি, so I would like to contribute, তুমি এটা হিসেবে তুমি মেল পাঠাও, তখন ও দেখলো যে ওকে ফাইন, মাই ওয়েবসাইটে এই কন্টেন্টটা কভার হয়নি, and if this is a coming I am getting it free, okay fine, লিখতে পারো। তখন তুমি যখন ওকে লিখে পাঠাচ্ছ, তখন তুমি কার্টেসি হিসেবে তুমি চাইছো যে when I am writing please put this website link as a courtesy and this is my author details, তখন অথর ডিটেলস এর সাথে ও তোমার ওয়েবসাইটের লিংকটাও দিয়ে দেয়। বেনিফিটটা কি হলো, তোমার কন্টেন্টটা ওর ওয়েবসাইটে পাবলিশ হলো, ও হলো একটা ফ্রি কন্টেন্ট পেয়ে গেল, তুমি ওর ওয়েবসাইট থেকে লিংক পেয়ে গেলে, দ্যাট ইজ কল্ড আ গেস্ট পোস্টিং। ইউ আর পোস্টিং অ্যাজ এ গেস্ট অথর। There is a plenty of website, if you searching into the net as a guest posting or guest kind of things. Hello, yes sir, any wrong number. So there is a guest posting site, plenty of guest posting site is there, যেখানে তুমি people are asking for the different post, কারণ কি as a blogger, as a website owner, you don't have a time every times to update your blogs, so but you reader wants a fresh content every time, so there is a options, you can open a guest posting options, you can open the different writer, new writer, old writer, seasoned writer, different website owner, they can contact with you, they will give you the content because they want to publish their content in your website, because your website worthy for viewers. In return what you can get, you are giving a content free, but you are getting links back from their website. It's a similar to article submission, but it's a little bit different, because article submissions there is a provisions you can submit, if your content is good, unique, technically sound, your content will be published. But গেস্ট পোস্টিং এর ডিফারেন্স হচ্ছে, গেস্ট পোস্টিং এ আগে তোমাকে রিকোয়েস্ট করতে হয়, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হলে তবে গিয়ে তোমাকে কন্টেন্ট পাঠাতে হয়, কন্টেন্ট অ্যাপ্রুভাল হলে তবে সাবমিট হবে, ঠিক আছে। So that is the major difference. তো what I will do, what I recommend কি এতটুকু অবধি আজকে থাকবে, যেটা আমি রেকমেন্ড করব নেক্সট ক্লাসে, যেটা স্বরাজ করবে, সেটা হচ্ছে এই যে আর্টিকেল বেস বা গো আর্টিকেলে অ্যাট লিস্ট রেজিস্ট্রেশন করে নেওয়া, ঠিক আছে। আর্টিকেল সাবমিশন সাইট দিলে তুমি বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন পাবে, তাহলে একটা আর্টিকেল লিখে আনতে পারো তোমার ওই সাইটের জন্যই, ঠিক আছে। করে আমি এটাকে সাবমিশন দেখিয়ে দেবো যে সাবমিশনের টেকনিকগুলো কি কি রয়েছে, যদি একটা দেখিয়ে দেওয়া, ঠিক একইভাবে করে আমি প্রেস রিলিজের জন্য একটা সেকশন আমি দেখিয়ে দেবো। প্রেস রিলিজের কিছু সাইট যেমন প্রেস রিলিজ ওয়েবসাইট, এই সেম জিনিস দিয়ে তুমি সার্চ করলে প্রেস রিলিজের সাইটের লিস্ট পেয়ে যাবে, সেটাকে তুমি কিছু কয়েকটা সাইটে রেজিস্ট্রেশন করে নাও, আমি দেখিয়ে দিতে পারবো। ক্লিয়ার করলে আমাদের জিনিসটা একদম হাতে কলমে কমপ্লিট হয়ে যাবে। and trust me, if you follow these things, if you follow this pattern, the way I am going, the way I am giving you this, you contribute this, just segregate it as per your resources. You have a time, you can make it as a like article syndications এর জন্য তুমি হয়তো এখানে one content maybe the per day, maybe you can make it one content per week, তোমার বাজেট অনুযায়ী, ক্লায়েন্টের বাজেট অনুযায়ী, কস্টিং অনুযায়ী তুমি এটাকে সেগ্রিগেট করতে পারো। as much as content you will segregate, new content it will always good for you.
এখন টোটাল ফান্ডামেন্টালসটা এভাবে দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে কন্টেন্ট ইন ইউর ওয়েবসাইট, content in your other website. Both side content should be the unique, both side content will be the resourceful, both side the content should attract the people's eyes. This is the basic of SEO now. Clear sir? Clear? Cool. কিন্তু স্যার ক্লিয়ার, কিন্তু একটা কথা হচ্ছে কি? আপনি যেভাবে দেখালেন, তো একটা ওয়েবসাইটে এসইও করতে তো সেই অর্থে দেখতে গেলে তো বিশাল খরচ পড়ে যাবে, এক্সপেন্স পড়ে যাবে। It is আমি প্রপার ওয়েতে এভাবে করতে চাই। আমরা তো করছি এটা, আমরা যেটা তোমরা করছো এগুলো হচ্ছে ভিখারিকে ভিক্ষা দান। হ্যাঁ আমরা যেগুলো এসইও এখানে করি এগুলো হচ্ছে ভিখারিকে ভিক্ষা দান। হ্যাঁ, আমি সেটাই ভাবছি। This is the SEO cost. টেম্পোরারি আপনার টাকাটা বেশি লাগছে, কিন্তু পার্মানেন্ট বেশি দেখতে গেলে আপনার কস্টে অনেক বিজনেসে তুমি এসইও যেটা তুমি যেটা পাচ্ছ সেটা ছেড়ে দাও, এখানে যেটা পাচ্ছ সেটা ছেড়ে দাও। কারণ এটা তো ইন্ডিয়াতে আসছে, মানে এটা আইপিটা চেঞ্জ করলে ভালো হবে। ইউকে করে দিন না, ওই ইউকে দেন, ইউকে বা ইউএস। .co.uk কমে দেবে না মনে হয়, কমে দেবেন। কমে দেবে আপনার লাস্টে ওই জিএফই ওখানে একটা আলাদা কোড থাকে। করে নিয়েছি, কিন্তু কমের রেজাল্ট তাও আসে না, কমের রেজাল্ট তাও আসে না। ওই ইন্ডিয়ায় দেবে আপনাকে। আইডি চেঞ্জ না করে ইন্ডিয়াতে দেবো না কত হচ্ছে। ইন্ডিয়ার তো সাইট তুমি পাবে, ইন্ডিয়ার সাইট আমি দেখাতে চাইছি না, আমি জাস্ট এমনি অন্যান্যদের আমি কয়েকটা সাইট আমি, আচ্ছা ন্যাশনাল পজিশনের কি আছে তারা দেখে দিচ্ছি। প্রাইসটা কি ওয়েবসাইটে দেয়? ওয়েবসাইটে মানে প্রাইসটা দেয় না। অনেকে দেয় অনেকে দেয় না, অনেকে দেয় অনেকে দেয় না। আমি জাস্ট এমনি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, যেমন এখানে দেয়নি, দেয়নি। যেটা ইয়ে করছে এখানে দেয়নি এরা, মানে কতটা প্রাইস ভ্যারি হয় আমি শুধু এটা বোঝানোর জন্য আমি ইয়ে করা, যে particulars. You can take a quote also, you can take a quote from there, that's not a problem. Look at this, just hold on. This is basically only you can check the activities, just activities, nothing else. ठीक है, the cost is 1.6699, that means you go 170 pound, 170 pound converts to 18,000 টাকার কাছাকাছি। so it's a basic baseline, 18,000 টাকা it's a baseline, ठीक है। So if I am taking it, this is basically 2 rupees, so ষোলো থেকে 17,000 টাকা হবে। 15,000 টাকা ধরো, এটা বেসিক লাইন। তারপরে ধরো এখানে I don't know, they have given the that course, they are the basically good ones। তো এখানে প্যাকেজ দেওয়া নেই, their package is all start from the 1,500 2,000 এগুলো থেকে আরম্ভ হয়, ঠিক আছে, শুধু এসইও। এবার এখানটায় যেগুলো আমরা যেগুলো তোমরা SEO কাজ করি ওই আমি 4,000 5,000, এগুলো বেসিক্যালি এসইও, মানে কাজ যেটা মানে করা তো অনেক কিছু যায়, মানে একটা লোককে আমাকে পুরো বসিয়ে রাখতে হবে একটা শুধু ওয়েবসাইটে এসইও করার জন্য। ট্রুলি করতে গেলে তো, ট্রুলি তো করতে গেলে তাই, মানে দেয় না তো মনে হয়। ট্রুলি করতে গেলে তো তাই, কিন্তু তোমার নর্মালি কি হচ্ছে কি, তোমাকে দ্য থিং ইজ তোমার করতে গেলে তোমাকে তাই করতে হবে, কিন্তু 849 নর্মালি আমরা কি হচ্ছে যে আমরা সেটা করি না, বা নর্মালি আমাদেরকে সেটা একটা করার লোকেই সব সুযোগ করাচ্ছে। দেওয়া হয় না, 70,000 টাকার কাছে। ঠিক আছে, সেগুলো থাকে। যেমন আমাদের কলকাতারই ভুবনেশ্বরের একটা কোম্পানি দেখো না কত চার্জ করে,
ভুবনেশ্বর বেস কোম্পানি। এখানে অনেকগুলো ছেলে আমার কাজ করেছে, মানে আমার কোম্পানিতে কাজ করেছে আগে। শুধু এসিও করে নাকি? না, ডিজিটাল এখন পুরো ডিজিটাল মার্কেটিং করে। এদের আগে কনসেপ্টটা খুব সুন্দর ছিল। এদের এক একজনের স্যালারি দিতে হচ্ছে 3,000 3,500 টাকা এরকম ভুবনেশ্বরে, মানে সব বিটাকে করে এগুলোকে পাড়াতো। আমি বলছি আজ থেকে 6 বছর 7 বছর আগের ঘটনা বলছি। এবং ওদেরকে কি করতো, খাবার দিত দুপুরে, মানে পিক আপ দিত, ড্রপ দিত, আর খাবার দিত এই সাইডটা। মানে দে দে আর নাও দা মানে করোড়, মানে হিউজ করোড় টার্ন করেছে ইয়ারই ছেলে, মানে ভুবনেশ্বরের এই মাস্টার মাইন্ড 2-3 জন, ওরা প্রচুর টাকা কামিয়ে নিয়েছে একটা সিজনে। এখন কারণ ওখানে পার্টিকুলার এখন ছেলেরা এখনো রয়েছে, এখনো সেম প্রসেসেই চলে। ওরা দুপুরে খাবার দেয় আর পিক আপ এন্ড ড্রপ দেয়। তো নর্মালি কি হচ্ছে, কি দেখছি কি ভাই আমার খাবারটা জুড়ে যাচ্ছে, আমার খাবারটা হয়ে যাচ্ছে, এন্ড আই এম গেটিং, লুক এট দিস। The whole things basically they are giving a good kind of projections. Look at this. প্রত্যেকটা জিনিসই পার্টিকুলার ওরা ইয়ে করে দিচ্ছে। এইটা কি নিড মোর ইনফরমেশন কি? এটা পার্টিকুলার এটা হচ্ছে, যেমন ধরো একটা অডিট রিপোর্ট 330, মানে এগুলোকে যোগ করে কিন্তু তোমার টাকাটা আসছে। অডিট রিপোর্ট মানে এরা হচ্ছে ওই কলের, এদের মতো যারা এরা কলিং দিয়ে কাজ করে, মানে ছোট ছোট স্টেপে ভেঙে দেয় পরে এই কলার দিয়ে এই অডিট রিপোর্ট একটা বের করে দেবে, তার জন্য $300। মানে অডিট রিপোর্ট মানে তোমাদের যেটা শিখিয়েছে ও র্যাঙ্ক দিয়ে যে রিপোর্টটা বেরোবে সেটা $300। 2:1 ওয়েবসাইট আপগ্রেডেশনস। কোনো একটা ওয়েবসাইটের আপগ্রেডেশনস যদি মানে কোনো কিছু আপডেট করতে হবে কিছু, সেগুলো পার্টিকুলার কি কি রয়েছে সেগুলো। ওয়েবসাইট আপগ্রেডেশন হচ্ছে বেসিক্যালি হ্যাঁ 1 2 করে দেবেন, 2 এর মধ্যে এত তারপরে এটা, তারপর রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইটের টেকনিক্যাল এরর ফিক্সিং, ওয়েবসাইটের লোড টাইম ফিক্সিং, ব্লক ক্রিয়েট করে দেওয়া, ব্লকের জন্য $80 নিচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইট হোস্টিং এর জন্য এটা, ওয়েবসাইট এটা, পিডিএফ ক্রিয়েশন সাবমিশনের জন্য এটা, পিপিটি, ইনফোগ্রাফিক্স, পিআর, লিংক বিলিং, ঠিক আছে, ব্যানার, ভালো। এগুলো সব কলকাতার লিমটেক্স বলতে था ना, হ্যাঁ লিংকটেক্স वाला, वो स्टार्टिंग वही यहाँ का खत्म किया था। তো দ্যাট ইজ देयर। এগুলো দিচ্ছে না, এর যখন ট্রানজাকশনে যখন যায় এর অর্ধেক করবে। 300 যেটা আছে ওটাকে বলবে 150 তে, ঠিক আছে, ইফ ইউ পে ইট টুডে। সেটা তো মার্কেটিং এ তো গ্লিন্স সামনে থাকে। করে ওটা দাঁড়িয়ে আছে প্রায় আমরা 1000 পাউন্ড ডলারের উপরে, হ্যাঁ 1000 এর উপরে দাঁড়িয়ে আছে। সেটাই দেখালাম। আমরা নেগোশিয়েট করে যদি 700 তে চলে আসে তার মানে কত? কটা বিজনেসম্যান পাবে 700 তে নেওয়ার জন্য? প্রচুর ক্লায়েন্ট আছে, প্রচুর ক্লায়েন্ট আছে, যেগুলো তুমি বলছো ওগুলো যে কল বা ওটা কোম্পানির উপর ডিপেন্ড করে। স্যার যে ক্লায়েন্ট আমাকে দিয়ে এসইও করাবে সে আমার ট্র্যাক রেকর্ড দেখবে, 100 ট্র্যাক রেকর্ড দেখবে। আমার যদি ওয়েবসাইট যদি সেরকম না থাকে, আমার নিজের ওয়েবসাইট না, আপনি আজকে শুরু করে আজকে যদি $700 আপনি কোটেশন দেন, সেটা তো ওরা নেবে না। হ্যাঁ, প্রথমে আপনার কম দিয়ে শুরু করতে হবে, আপনার প্রথমে ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে হবে, তারপর আপনি ওটাকে চার্জ করতে পারবেন। আমি এটা দেখালাম হচ্ছে যে এসইও যেটা আমরা 3,000 টাকায় 1 বছরের অফার পাবে, আবার 3 লাখ টাকা মাসে খরচা হচ্ছে সেটা। যেমন ধরো তুমি যদি এখন তুমি যদি মনে করো তোমার সাইটের জন্য যে নেল পার্টের যে কাজ করে, মানে ও তো ইন্ডিয়ান বংশোদ্ভূত, তো ওর চার্জ হচ্ছে পার আওয়ারের জন্য হি চার্জ $2,000 পার আওয়ার্স, কনসালটেশনস চার্জেস $2,000 নেল পার্টের। ও নীল প্যাড আছে তো প্রায় তো দেখি ভাই ইটস আপ টু মানে টাকাটা